আজকে আমরা তাহলে হচ্ছে যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের এটা চ্যাপ্টারতে করাচ্ছি ঠিকই, কিন্তু এই যে জিনিসটা করাবো এটা তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্টেও এই ধরনের প্রবলেম জিজ্ঞাসা করে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের সাপেক্ষেও তোমাকে হচ্ছে এই ধরনের প্রবলেম কিন্তু জিজ্ঞাসা করে। এটাকে বলা হচ্ছে ইনস্টলমেন্ট প্রবলেম। যে তোমরা দেখবে এখন ম্যাক্সিমাম ছেলেপুলেরা যারা ধরো একটু ফোন টোন কিনতে ভালোবাসো বা একটু দামি ফোন ইউজ করতে ভালোবাসো, বা কেউ ধরো বাইক যদি যারা কিনেছো, তারা দেখবে আমরা কি করি, ইনস্টলমেন্টে টাকা দিই, মানে প্রত্যেক মাসে মাসে একটা টাকা দিই, যে 3 বছরের মধ্যে সেটা হয়তো আমাদের পুরোপুরি ইনস্টলমেন্টটা কমপ্লিট হয়ে গেল। মানে ইনস্টলমেন্টটা দেওয়া হয়ে গেল মানে তোমার হচ্ছে পুরো টাকাটা দেওয়া হয়ে গেছে। মানে ধরো কোনো একটা বাইকের দাম ধরো 1 লাখ টাকা। ওকে, তুমি কি করছো, যদি আমি 3 বছর পরে এটাকে দিতে চাই, হয়তো তোমার কাছে এখানটায় দাম পড়ে যাচ্ছে প্রায় 2,10,000 টাকার কাছাকাছি, যদি তুমি হয়তো 3 বছর পরে যদি পুরো টাকাটা দিতে চাও। কিন্তু তুমি কি করলে, বা তোমাকে যেটা অপশন দিল যে শোরুম থেকে, যে তুমি প্রথমে কিছু টাকা হচ্ছে ডাউন পেমেন্ট করো, ডাউন পেমেন্টের জন্য হয়তো বলে দিল তোমাকে 25,000 টাকা ডাউন পেমেন্ট করে দাও, তাহলে বাকি যে 75,000 টাকাটা থাকছে, এই 75,000 টাকাটা তুমি 3 বছর ধরেই দাও, 3 বছর ধরেই তুমি দাও, কিন্তু তুমি কি করবে, যে পার মান্থ দাও, পার মান্থ কিছু কিছু করে দাও, পার মান্থ সামথিং, মানে কিছু টাকা করে ধরো দিতে হবে বললো তোমাকে, পার মান্থ কিছু টাকা করে দিতে বলছে। ওকে, এই জিনিসটাকে আর কি আমরা দেখবি, এটা আমাদের এখন যেহেতু রিয়েল লাইফে মানে প্রচুর হচ্ছে, তাই মানে বেশি ডিসকাস করার দরকার নেই যে প্রবলেমটা কি। প্রবলেমটা সবাই বুঝতে পারছো আশা করি, যে ইনস্টলমেন্ট প্রবলেম এটাকে বলছে, ইনস্টলমেন্ট প্রবলেম। ওকে, এটা হচ্ছে দুটোতেই অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে এসআই থেকেও আমাদের করা যায়, মানে সিম্পল ইন্টারেস্টের সাপেক্ষেও আমরা করতে পারি, আর একটা হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সাপেক্ষেও করতে পারি। ঠিক আছে, আমরা আজকে দুটোই চেষ্টা করব শেখার। আচ্ছা, কেউ একজন ভাই জয়েন হতে চাইছে, চলো। তাহলে ইনস্টলমেন্ট ব্যাপারটা কি বোঝাতে পারলাম, ইনস্টলমেন্ট ব্যাপারটা কি সেটা বোঝাতে পারলাম প্রত্যেককে। মানে এটা রিয়েল লাইফে তো সবার সাথেই হচ্ছে, ফোন কিনতে গেলেও আমরা ইনস্টলমেন্টে টাকা দিচ্ছি, তোমার হচ্ছে বাইক কিনতে গেলেও ইনস্টলমেন্টে টাকা দিচ্ছি। মানে এটা ব্যাপারটা বুঝতে পেরেছো, বা আমরা যদি লোনও নিই, লোন নিলেও তো আমাদের হচ্ছে প্রত্যেক মাসে মাসেই তো শোধ করতে হচ্ছে না। প্রথমে একটা ডাউন পেমেন্ট, ধরো কেউ ধরো ফ্ল্যাট কিনতে, এই যে চাকরি টাকরি তোমরা পাবে, কেউ ধরো কোনো একটা ফ্ল্যাট কিনতে গেলে 40 লাখ টাকা বা 50 লাখ টাকা দাম, তা তুমি কি একেবারে তো নিশ্চয়ই পুরো টাকা দিয়ে তো কিনবে না কেউ। প্রথমে হয়তো তোমরা 10 লাখ টাকার কাছাকাছি দিলে, বাকি টাকাটা কি প্রত্যেক মাসে মাসে তোমার স্যালারি থেকে একটা সামথিং রেটে কাটা যাবে। চলো তাহলে কিছু অঙ্কর দ্বারা এগুলো হচ্ছে বোঝা যাক তাহলে। ধরো আমি বলছি, বেসিক কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে আমি প্রথমে বলবো, তারপরে কিছু হচ্ছে প্রবলেম আমরা ট্রাই করব, ঠিক আছে। ধরো আমি বলছি যে আমার কাছে টোটাল অ্যামাউন্ট, যেটা হচ্ছে প্রিন্সিপাল, যেটা সেটা হচ্ছে তোমার 30,000 টাকা। ওকে, 30,000 টাকার একটা প্রিন্সিপাল আছে, আর যেখানটায় দেওয়া আছে, আর মানে রেট, রেটটা আমার কত কত দেওয়া আছে, 8% রেট দেওয়া আছে পার ইয়ার, পার অ্যানাম, কিন্তু এটা পার অ্যানাম। ঠিক আছে, আর টাইমটা আমার কাছে বলে দিয়েছে 4 ইয়ার্স। ঠিক আছে, বলছে এই টাকাটা যদি আমি শোধ করতে যাই 4 বছর ধরে, আমাকে তাহলে ইনস্টলমেন্টে কত টাকা করে দিতে হবে প্রত্যেক বছর। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো, আমাকে তাহলে প্রত্যেক বছর ইনস্টলমেন্টে কত টাকা দিতে হবে। তাহলে আমাকে বের করতে বলছে, যদি আমি প্রতি বছর, প্রতি বছর ইনস্টলমেন্টে এই যে 30,000 টাকা যদি শোধ করতে চাই, টাকা হচ্ছে শোধ করতে চাই, কি শোধ বানান কি গো, শোধ বানান কি বাংলাতে? আচ্ছা, শোধ করতে চাই,
তাহলে আমাকে কত করে হচ্ছে ইনস্টলমেন্ট দিতে হবে, কত করে ইনস্টলমেন্ট দিতে হবে আমাকে, ঠিক আছে, প্রত্যেক বছরে। এটা হচ্ছে আমার কাছে কোশ্চেন, ইনস্টলমেন্ট দিতে হবে প্রতি বছরে। প্রতি বছরে লেখাই আছে কত করে ইনস্টলমেন্ট দিতে হবে, এটা হচ্ছে আমার কাছে কোশ্চেন। আগে বলো, যেহেতু 30,000 টাকা আমার কাছে প্রিন্সিপাল, তোমার তো 4 বছর পর তুমি যদি পুরো 30,000 টাকা শোধ করো, সেটা তো আমার কাছে তো মানে আমি ধরো তোমাকে কাউকে 30,000 টাকা দিচ্ছি, তুমি 4 বছর ধরে আমাকে কেবলমাত্র 30,000 টাকা শোধ করছো, সেটা তো নয়। তোমাকে এর উপরে 4 বছরে 8% সুদ লাগিয়ে যেটা হবে সেইটা তোমাকে শোধ করতে হবে একটা ইনস্টলমেন্টে। তাহলে অ্যাকচুয়ালি তুমি শোধ কতটা করবে, কোন অ্যামাউন্টটা তুমি কতটা শোধ করছো দেখো, তাহলে টোটাল অ্যামাউন্টটা তোমাকে দিতে হবে 30,000 তো থাকছেই, তার সাথে এটার উপরে যে সুদটা আছে 4 বছরে, 30,000 ইন্টু 8 × 4/100, তাই তো? তাহলে এটা ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে, 3 × 8 = 24 হচ্ছে, ঠিক আছে। তাহলে 24 হয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে 96,000, তাহলে 30,000 প্লাস 900, হ্যাঁ, 9600, তাহলে হয়ে যাচ্ছে 30,900 এত টাকা, বুঝতে পেরেছো? এই অ্যামাউন্টটা কিন্তু আমাকে পুরো আফটার 4 বছর আমাকে কিন্তু এটা দিতে হবে। এইবার তোমাকে ইনস্টলমেন্টে যেহেতু আমরা দিতে চাইছি, দেখো তুমি যখন প্রথম বছর টাকাটা নিচ্ছ, সঙ্গে সঙ্গে তো আর তুমি তো আর টাকা দিয়ে দিচ্ছ না, তুমি কি করছো 1 বছর পর একটা সামটেড মানি দিচ্ছ, মানে এবং ইনস্টলমেন্টে আরেকটা ব্যাপার আছে, তোমাকে কিন্তু প্রত্যেক বছর একই পরিমাণ টাকা কিন্তু দিতে হবে। মানে বলছি আর কি, যেহেতু 4 বছর আছে, তাহলে তুমি প্রথম বছর পর একটা দিচ্ছ, ঠিক আছে, দ্বিতীয় বছর পর তুমি একটা দিচ্ছ, তৃতীয় বছর পর একটা দিচ্ছ, আর চতুর্থ বছর পর একটা দিচ্ছ। মানে এইখানটায় তুমি কিন্তু টাকাগুলো দিয়েছো, এটা কিন্তু ফার্স্ট বছর, এখানটায় একদম জিরো শুরু হচ্ছে, এখানে টাকা দিয়েছো, এখানে দিয়েছো, এখানে দিয়েছো, আর এখানটায় একটা দিচ্ছে। 9,000, ওটাই হচ্ছে আমাদের ফাইন্ড করতে হবে, যে 9,900 করে কি দিতে হবে না কত করে দিতে হবে, সেটাই হচ্ছে আমরা ফাইন্ড করব, ঠিক আছে। ওটাই আমাকে জিজ্ঞাসা করতে চাই, যে তুমি প্রতি বছর কত টাকা করে ইনস্টলমেন্টে দেবে, বুঝতে পেরেছো? এটা করার হচ্ছে, আমি ব্যাপারটা একটু বোঝাই, তারপর ওটা তোমরা একটু আন্দাজ করতে পারবে কি বলতে চাইছি। এখানটায় মানে আমি বলতে চাইছি, ইনস্টলমেন্টে তুমি তো এরকম নয় যে প্রথম বছরে তুমি এক্সট্রা মানে ধরো 100 টাকা দিচ্ছ, দ্বিতীয় বছরে তুমি নিশ্চয়ই 200 টাকা দেবে না, এরকম তো নয়। ইনস্টলমেন্ট মানে কিন্তু আমরা কিন্তু ইকুয়াল ইনস্টলমেন্টে দিই, ইনস্টলমেন্টের কিন্তু আর একটা যেটা প্রপার্টি আছে, আমরা কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সমান, মানে প্রত্যেক বছর বা তোমাকে যদি প্রত্যেক মাস দেওয়া থাকে, আমরা কিন্তু সমান অ্যামাউন্টটা দিই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই প্রবলেমগুলোকে অ্যাকচুয়ালি ইজিলি করা যায় যদি আমরা এটাকে 100 কনসিডার করি, তাহলে দেখবে এটাকে খুব ইজিলি করা যায়। তাহলে আমি ধরে নাও, আমি হচ্ছে প্রত্যেক বছরে 100 ইউনিট করেই টাকা, মানে 100 টাকা করেই দিচ্ছি, ঠিক আছে, 100 টাকা করে হচ্ছে আমি প্রত্যেক বছরে দিচ্ছি। এইবার বলো, যখন এই যে লাস্ট বছরে যখন আমি 100 টাকা দিচ্ছি, তখন তো আমি কেবলমাত্র 100 টাকাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগের বছরে যদি আমি 100 টাকা যখন দিচ্ছি, এই 100 টাকাটা যখন দিচ্ছি, তুমি এটাকে জাস্ট এইভাবে ভাবো, আমার কাছে কত পড়েছে দেখো, প্রত্যেক পার মান্থ এনাম কত করে বলেছে, 8% করে দেওয়া আছে যেহেতু, আমি তোমাকে ব্যাপারটা এইভাবে ভাবতে বলছি, মানে এখন অন্য কিছু ভেবো না, জাস্ট আমি যেটুকু বলছি ততটুকু ভাবার চেষ্টা করো। এটা লাস্ট বছর, লাস্ট বছরে তো আমি 100 টাকা দিচ্ছি, তার উপরে কোনো ঝামেলা নেই। কিন্তু ধরো আগের বছরে, ঠিক লাস্টের আগের বছরে, এটা আমি লিখে দিই, ধরো 0th বছর, এটা ফার্স্ট বছর, সেকেন্ড বছর, থার্ড বছর, আর এটা হচ্ছে ফোর্থ বছর, ঠিক আছে। ফোর্থ বছরে তো আমি 100 টাকা দিচ্ছি, আমার কোনো ঝামেলা নেই। তুমি ভাবো যদি আমি থার্ড বছরে 100 টাকা না দিই, তাহলে আমাকে নিশ্চয়ই সেই টাকাটা ফোর্থ বছরে এসে অবশ্যই শোধ করতে হবে, যেহেতু আমার 4 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে ভেবে দেখো তো আমাকে কত টাকা শোধ করতে হচ্ছে, কেউ বলতে পারবে আমাকে? আমি যতটুকু ভাবতে বলছি ঠিক ততটুকুই ভাবো। আমি বলতে চাইছি ফোর্থ বছরে তো আমি কি 100 টাকা দিচ্ছি, আমি 100 টাকা সেই জন্য লিখে দিয়েছি, কারণ এর পরে কিছু নেই।
আমি তোমাকে এটা ভাবতে বলছি, ধরো থার্ড বছরে আমার কাছে 100 টাকা যদি আমি না দিই, এই 100 টাকাটা যদি আমি ফোর্থ বছর মানে 1 বছর পরে দিতে চাই, তাহলে কিন্তু তার উপর আমাকে সুদ দিতে হবে। তাহলে সুদ যদি লাগাই দেখো, তাহলে আমাকে 108 টাকা দিতে হবে নাকি? এইটা বুঝতে পেরেছো তোমরা? সবাই বুঝতে পেরেছো? শুভজিৎ বুঝতে পেরেছো? ওকে। তাহলে একই সেন্সে যদি, হ্যাঁ হ্যাঁ, আমি আমি তোমাকে কি বলতে চাইছি, আমি ধরো যদি 100 টাকা যদি না দিই, তাহলে আমাকে তার পরের বছরে মানে থার্ড বছরটা ধরো আমি এই বছরে 100 টাকা দিচ্ছি না, তাহলে লাস্ট বছরে গিয়ে আমার এই 100 টাকাটা কত হয়ে যাবে? 108 টাকা হয়ে যাবে নাকি? তখন তো আমাকে 108 টাকা দিতে হবে, কারণ তোমার কাছে 8% তো সুদ বলে দিয়েছে। বুঝতে পেরেছো কি? হ্যাঁ কি? বুঝতে পেরেছো না পারোনি? ওকে, না আর আর যে একজন ভাই কোশ্চেন করছিল সে একবার বলো। যে পিন্টু ভাই বলছিলে ওটা 108 টাকা কি করে আসছে? হ্যালো, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি আমি দেখো তারপরে যখন বলছি আরো বুঝতে পেরে যাবে, অসুবিধা নেই। ফোর্থ বছরেরটা তো আমার 100 হয়েই গেল। 8 বছরেরটা যদি আমি না দিই, তাহলে ফোর্থ বছরে এসে আমাকে 108 টাকা দিতে হবে। এইবার বলছি, আমি যদি সেকেন্ড বছরেও না দিই, তাহলে সেকেন্ড বছরটা যখন ফোর্থ বছরে দিতে যাব, তাহলে তার উপর আমার 2 বছরের হচ্ছে তোমার সুদ লাগবে। মানে 8 + 8 16 টাকা লাগবে টোটাল। তাহলে 116 টাকা হবে তোমার, দিতে হবে ফোর্থ বছরে। আর ফার্স্ট বছরেরটা যদি না দিই, তাহলে কত বছরের সুদ লাগছে? 3 বছরের সুদ লাগছে। তাহলে 3 × 8 = 24, মানে 124 টাকা দিতে হচ্ছে। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছো? এই যে এই জিনিসটা লিখলাম, এটা কি সবাই বুঝতে পেরেছো? কোথায় সুদের উপরে সুদ কাউন্ট করলাম? আমি তো হুম, সুদের উপর সুদ কেন বসাবে? তুমি দেখো, আমি তোমাকে বলতে চাইছি কি, দেখো ধরো আমার কাছে এটা ধরো 1 বছর, এটা ফার্স্ট বছরটা আছে, সেকেন্ড বছর, থার্ড বছর, ফোর্থ বছর, ঠিক আছে? তাহলে ফোর্থ বছরে তুমি 100, তুমি ধরো এখানটায় প্রত্যেক বছরে 8% করে আছে, 8% করে। তুমি ধরো এই ফার্স্ট বছরে যদি না দিতে চেয়ে তুমি যদি বলছো যে একটু পাকামো মেরে বলছো না আমি লাস্ট বছরেই দেবো, তাহলে তোমাকে 100 টাকা তো দিতেই হবে, তার উপরে আবার প্রত্যেক বছর 8%, মানে এখানটায় কত টাকা করে? 8 টাকা প্লাস 8 টাকা প্লাস 8 টাকা, তাহলে 3 × 8 = 24 টাকা এক্সট্রা দিতে হবে না? তাহলে টোটাল মিলিয়ে 124 টাকা দিতে হচ্ছে না লাস্ট বছরে গেলে? না না, আমি তো কম্পাউন্ড ইন্টারেস্ট বলিনি আজকে, আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলিনি। আমি কি বলছি, আমি বলছি যে ইনস্টলমেন্টের প্রবলেম দুটোতেই করা যায়, একটা সিম্পল ইন্টারেস্ট আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি এখন সিম্পল ইন্টারেস্টেডটা বোঝাচ্ছি। হ্যাঁ। ও না না, আচ্ছা, যারা প্রথম থেকে জয়েন করেন আমি প্রথমে বলে দিই, আজকে আমরা যে প্রবলেমটা করছি সেই প্রবলেমটা হচ্ছে ইনস্টলমেন্টের প্রবলেম। আজকে আমাদের এখানটায় চ্যাপ্টারের নাম কম্পাউন্ড ইন্টারেস্ট লেখা আছে ঠিকই, কিন্তু আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের উপরেও হচ্ছে এই ইনস্টলমেন্টের প্রবলেম করব, প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টের উপরেও এই ইনস্টলমেন্টের আমরা প্রবলেম গুলো করব। বুঝতে পেরেছো সবাই? এখন আমরা এই মুহূর্তে সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে করছি। তাহলে আমি আরেকবার বলি বোঝানোর জন্য, যাতে হচ্ছে যারা একটু হজবজ হয়ে গিয়েছিল তাদের জন্য একটু আরেকবার বলে দিই। আমার কাছে বলে দিয়েছে কি, মানে প্রিন্সিপাল 30,000 টাকা দেওয়া আছে, আর যেখানটায় বলেছে 8%, কি বলেছে 4 ইয়ার। ঠিক আছে, তাহলে আমাকে টোটাল 4 বছরের শেষে কত অ্যামাউন্ট শোধ করতে হবে? 30,000 টাকা তো দিতেই হবে, তার প্লাস 30,000-এর উপরে 4 বছরের যে সুদটা সেটা হচ্ছে তোমার 9,600 টাকা হচ্ছে, সেটা যোগ করলে হচ্ছে তোমার 39,600 টাকা হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাকে টোটাল সুদ দিতে হবে। ওকে, এইটা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের যেটা কোশ্চেন, মানে আমাদের যেটা কোশ্চেন হচ্ছে যে প্রতি বছর যদি আমরা ইনস্টলমেন্টে দিতে চাই, শোধ করতে চাই, তাহলে আমাকে প্রত্যেক বছর কত টাকা করে দিতে হবে?
আর আমরা জানি যে ইনস্টলমেন্টের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বছরে দিতে হোক বা প্রত্যেক মাসে দিতে বলুক, আমাদের কিন্তু ইকুয়াল অ্যামাউন্টটা দিতে হয়। আমি ফর সিম্পলিফিকেশন আমি ধরে নিয়েছি যে প্রথম বছরেও 100 টাকা 100 ইউনিট দিচ্ছে, সেকেন্ড বছরেও 100 ইউনিট দিচ্ছে, থার্ড বছরেও 100 ইউনিট দিচ্ছে, আর ফোর্থ বছরেও 100 ইউনিট দিচ্ছে। তাহলে ফোর্থ বছরে যেটা দিচ্ছে তার উপরে তো কোনো কিছুই ঝামেলা নেই, সেটা তুমি 100 টাকায় লিখে রাখো। কিন্তু থার্ড বছরে যেটা দিচ্ছে আমি কি ভাবতে বলছি যে থার্ড বছরে যদি না দেয়, গিয়ে সে যদি ফোর্থ বছরে দিতে চায় তাকে মানে 1 বছরের সুদটাও দিয়ে দিতে হবে। যদি থার্ড বছরে না দিতে চায় তাহলে কিন্তু ফোর্থ বছরে দিতে চাইলে তাকে 1 বছরের সুদ এক্সট্রা দিতে হবে, মানে 108 টাকা দিতে হবে। সিমিলারলি যদি সে সেকেন্ড বছরে না দিতে চায়, একেবারে ফোর্থ বছরে দিতে চায়, তাহলে 2 বছরের সুদ দিতে হবে, দুটো গ্যাপ হচ্ছে দেখো, তাহলে 116 টাকা দিতে হবে। আর যে সে যদি ফার্স্ট বছরে না দিয়ে একেবারে ফোর্থ বছরে দিতে চায় তাহলে 3টে গ্যাপ হচ্ছে, মানে 3 বছরের এক্সট্রা সুদ তাকে দিতে হচ্ছে, 124 টাকা তাকে কিন্তু দিতে হচ্ছে। এই তিনটে এবার তোমরা হচ্ছে যোগ করে নাও। এই তিনটে যদি তোমরা যোগ করো তাহলে কত হচ্ছে দেখো তো, 10 হচ্ছে, 8 এ 18 হয়ে যাচ্ছে, 2 আর 1 3 আর 1 4 হচ্ছে, আর এখানটায় তোমার হচ্ছে 4, 448টা, 448 ইউনিট। এইটা প্রত্যেক বছর দিলে এইটা মিলিয়ে কিন্তু পুরো এই টাকাটা যেন আমার কাছে হয়, তাহলে আমরা কি পেলাম, 448 ইউনিট, এইটা ইকুয়াল হয়ে গেল আমার টোটাল অ্যামাউন্টের সাথে। আর টোটাল অ্যামাউন্ট আমি কত বলেছি, টোটাল অ্যামাউন্টটাই তো আমার কাছে বলা আছে কত, এটা হচ্ছে 3,900, সরি 39,600 টাকা, এটা টোটাল অ্যামাউন্ট। তাহলে এইবার আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে যে প্রতি বছর কত টাকা দিয়েছিল। আমরা দেখো প্রত্যেক বছর তাহলে কত টাকা করে দিয়েছিলাম, 100 টাকা করে, প্রত্যেক বছর তাহলে আমরা 100 টাকা করে দিয়েছিলাম। তো আমার কাছে পেয়ে গেলাম 448 ইউনিটের পরিমাণ এত, তাহলে 100 ইউনিট তো আমরা প্রত্যেক বছর ইনস্টলমেন্টে দিয়েছিলাম, তাহলে 100 ইউনিট কি হবে, টোটাল যেটা এইটা, এইটা বাই টোটাল অ্যামাউন্ট ইউনিট, দ্যাটস মিনস 448 ইন্টু 100। ব্যাপারটা বুঝতে পেরেছো এই অবধি সবাই? দেখো আমি কি বলছি, আমি বলছি 4 বছর তো ইনস্টলমেন্টে দিচ্ছে, ধরো প্রত্যেক বছর 100 টাকা করে ইনস্টলমেন্টে দিচ্ছে, ঠিক আছে, তুমি এইভাবে ভাবো। তাহলে যেটা লাস্ট বছরে দিচ্ছে তার জন্য কোনো তো সুদ নেই, কারণ লাস্ট বছরে তোমাকে দিতেই হবে, তুমি যদি না দাও তোমার বাড়ি থেকে এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। তো এটা তোমাকে মাস্ট দিতেই হবে, তুমি এটাকে এক্সটেন্ড করতে পারবে না, সেই জন্য এর উপরে সুদ হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু ধরো থার্ড বছরে ও না দিয়ে আমি, তুমি আমাকে বললে যে আমি তোমাকে থার্ড বছরেরটা দেবো না, আমি একেবারে ফোর্থ বছরে দেবো, তাহলে আমি নিশ্চয়ই বলবো যে ঠিক আছে তোমাকে দিতে হবে না, কিন্তু তোমাকে এই সুদটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এই রেটটা কিন্তু তোমাকে মেনটেন রাখতে হবে। তাহলে তুমি 100 টাকা না দিয়ে তোমাকে কত টাকা দিতে হবে, 108 টাকা দিতে হবে। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ সেটাই তো, তাহলে যদি লাস্ট বছর মানে একদম ফার্স্ট বছরেরটা কত টাকা বাড়বে, তিনটে গ্যাপ পাচ্ছে, একটা দুটো তিনটে, তাহলে সেই জন্য 24 টাকা বেড়ে যাবে, তাহলে দেখো সাম করলে তোমার 448 টাকা আসছে। যারা নতুন জয়েন হচ্ছে একটু বুঝতে অসুবিধা হবে, যখন আমরা আরেকটা প্রবলেম করবো তোমরা বুঝতে পেরে যাবে। তুমি এই অবধি কি বুঝতে পেরেছো আগে বলো সেইটা। তাহলে তাহলে 448-এর মানটা যখন তোমার হয়ে গেল, 448টাই অ্যাকচুয়ালি তোমার হয়ে গেল আমার কাছে, বের করেছিলাম তো, আর সেই 448টাই অ্যাকচুয়ালি আমার কাছে টোটাল অ্যামাউন্টটা। আর আমাকে বের করতে হবে যে প্রত্যেক বছর ইনস্টলমেন্টে কত করে দিচ্ছিলাম, তাহলে 100 ইউনিট করে তো প্রত্যেক বছর ইনস্টলমেন্টে দিচ্ছিলাম, তাহলে সেখান থেকে 100-র মানটা বের করো, মানে তাহলে আমার কি টোটাল অ্যামাউন্ট বাই টোটাল ইউনিট ইন্টু 100, এইটা ক্যালকুলেট করলেই তোমার কাছে তাহলে অ্যান্সার চলে আসবে। এইটাই হয়ে যাবে তাহলে তোমার হচ্ছে পার ইয়ার ইনস্টলমেন্ট, পার ইয়ার ইনস্টলমেন্ট। ওকে। হ্যাঁ না, তোমার কোশ্চেন বলো, কি কোশ্চেন বলো দেখি। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। তুমি একটা জিনিস এখানটাই বলো, এখানটায় কি লেখা আছে, পার অ্যানাম সুদের হারটা,
তুমি যদি তাহলে পার মাসে যদি ভাবতে চাও, তাহলে সেই সুদের হারটা সেই অনুযায়ী চেঞ্জ হবে, এইটা বাই 12 করে দাও, তাহলে সুদের হারটা সেইটা হয়ে যাবে। তাহলে সেইভাবে সেই হারে তুমি তাহলে সেইটা বাড়াতে হবে। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ, মাসের ক্ষেত্রে সেম হবে, কিন্তু তোমাকে কিন্তু এইটা বাড়াতে হবে, মানে এইটা কমাতে হবে, মানে ইন্টারেস্ট রেটটা কিন্তু তোমাকে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে, আটটা আটটা কিন্তু চেঞ্জ করতে হবে। একদম। চলো তাহলে নেক্সট একটা প্রবলেম করি, তাহলে একটু আর একটু সুবিধা হবে। একটা প্রবলেম বলেছে, কোশ্চেনটা আমি বলছি ভালো করে দেখো। আমার কাছে বলেছে একটা, তোমার হচ্ছে কি বলে এটাকে, debt মানে হচ্ছে তোমার ঋণ আছে, একটা ঋণ আছে, ঠিক আছে, একটা ঋণ আছে। ঋণের পরিমাণটা কত বলেছে? 808 টাকা। ওকে, 808 টাকা ঋণের পরিমাণ। আমাকে বলছে সিম্পল ইন্টারেস্ট রেট, সিম্পল ইন্টারেস্ট রেট 2% পার annum এ, এটা যদি টাইম 2 বছরে যদি আমাকে শোধ করতে হয়, 2 ইয়ার্সে যদি আমাকে শোধ করতে হয়, তাহলে আমাকে কত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে প্রত্যেক বছর? তাহলে কত টাকা প্রতি বছর ইনস্টলমেন্টে দিতে হবে? প্রতি বছর ইনস্টলমেন্টে দিতে হবে। এটা হচ্ছে আমার কোশ্চেন, আগের কোশ্চেনটার মতোই কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমাকে কিন্তু এখানটায় বলে দেয়নি যে এটা কিন্তু আমার কাছে ঋণ, ঠিক আছে। এখানটায় তোমাকে কিন্তু একটা বুঝতে হবে, এটা কিন্তু আমার কাছে ঋণ, ঠিক আছে। আমি এখানে একটু বলে দিই, আগে আগে এই জিনিসটা ক্যালকুলেট করে নিই, তারপরে বলছি। ধরো প্রথম 2 বছরে দিতে হবে তো, তাহলে 1 বছর পর আমি 100 টাকা দিচ্ছি, সেম আবার দ্বিতীয় বছর পর আমি 100 টাকা, 100 টাকা কি 100 ইউনিট করে দিচ্ছি। তাহলে ভেবে বলো, আমার কাছে যেহেতু কত করে বলেছে 2% করে, তাহলে যেটা সেকেন্ড বছরে দিচ্ছি সেটা তো আমার, তো আর আমি এক্সটেন্ড করতে পারবো না, সেটা 100 টাকাই দিতে হবে। কিন্তু ধরো প্রথম বছরেরটা যদি না দিতে পারি, অ্যাকচুয়ালি আর কিছুই নয়, তোমরা যখন এগুলো করবে না, কি করে করবে বলো তো? প্রথমে লাস্টেরটা করবে, তার আগেরটার সাথে জাস্ট তুমি হচ্ছে রেটটা যোগ করে পরে জাস্ট বসিয়ে দেবে, তাহলে 102 হবে এটা। মানে এটা আমি এইভাবে ভাবতে চাইছি, যেটা সেকেন্ড বছরে আছে সেটা তো আমরা তো এক্সটেন্ড করতে পারবো না, সেই জন্য 100ই থাকবে। কিন্তু যেটা ফার্স্ট বছর আছে, আমি তো সেটা বলতেই পারি যে আমি প্রথম বছর না নিয়ে দ্বিতীয় বছর দিতে চাই। যেহেতু দ্বিতীয় বছর দিতে চাচ্ছি, তাহলে আমার কাছে 1 বছরের গ্যাপ চলে আসছে। যে 1 বছরের গ্যাপ যদি আসে, তাহলে আমাকে 2% পার অ্যানাম যদি দিতে হয়, তাহলে 100 টাকার উপর 2% দিলে মানে অ্যাকচুয়ালি 2 টাকা দিতে হবে। এই জন্য টোটাল 102 টাকা দিতে হবে। তাহলে আমাকে টোটাল দিতে হলো কত? 202 টাকা। মানে 202 টাকা নয়, 202 ইউনিট দিতে হলো, এইটা। কিন্তু আমি বলেছি ঋণ, ঠিক আছে, ঋণ। এখানটায় কিন্তু তোমরা কিন্তু 2 বছর পরে ঋণের উপরে কিন্তু আবার তোমরা +808 আবার এর উপরে 2% এটা ক্যালকুলেট করবে না, তোমাকে অ্যাকচুয়ালি টোটাল শোধ করতে হবে এই টাকাটা, ঋণটাই শোধ করতে হবে। ঋণ তো আর বাড়বে না রে, ঋণ তো আর বাড়ার তো দরকার নেই, ঋণটাকেই তোমাকে শোধ করতে হবে। তাহলে 202 ইউনিট হয়ে গেল আমার কাছে 808 টাকা। আমাকে এবার জিজ্ঞাসা করছে যে প্রতি বছর ইনস্টলমেন্টে কত করে দিচ্ছি, তাহলে আমি প্রতি বছর ইনস্টলমেন্টে 100 করে দিচ্ছি, 100 করে দিচ্ছি। তাহলে 808 টাকা যদি টোটাল, মানে আসল মানে ঋণটা হয়, ডিউটা হয়, তাহলে আর টোটাল ইউনিটটা 202 টাকা, তাহলে 808/2 করলে, 202 করলাম ইন্টু 100 করে দাও। তাহলে এখান থেকে দেখো 4 হয়ে গেল, তোমাকে প্রত্যেক বছর দিতে হবে 400 টাকা করে। আহ ততক্ষণ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? হুম। ওকে, তুমি বলতে চাইছো যে 400 টাকা করে যদি আমি পরপর 2 বছর দিই, তাহলে হচ্ছে তুমি এটাই বলতে চাইছো যে আমরা কি করে কমে দিচ্ছি। আচ্ছা, আসলে কিন্তু কমে দিচ্ছি না ভাই। কেন বলো তো? তুমি যখন এইখানটায় প্রথমে 400 টাকাটা দিচ্ছ, এরপরে ধরো আমি তো আমি ওনার, ঠিক আছে, তুমি আমাকে বলেছো 2 বছরে হচ্ছে 808 টাকা দেবো, ঠিক আছে। তুমি এখানটায় 400 টাকা দিচ্ছ, এখানে 400 টাকা দিচ্ছ। আমার কাছে কিন্তু যখন 400 টাকা আমার এক কাছে 1 বছর আছে, তাহলে 400 টাকার আমার উপরে আমি 2% তো আমি সুদ তো পাবো, আমি যদি ব্যাংকে ফেলে দিই। তাহলে 2% যদি আমি সুদ পাই, তাহলে কত টাকা পাবো? 4 দুগুণে 8, 808, 408 টাকা পাবো নাকি?
আর তারপরে যখন তুমি 400 টাকা দিচ্ছ, তো সেই টোটাল গিয়ে আমার 808 টাকা হয়ে গেল নাকি? বুঝতে পেরেছো? তোমার দেখে মনে হচ্ছে তুমি কম দিচ্ছ, কিন্তু ভাই এখানটায় তো আমি তো ব্যাংকে ফেলে দিচ্ছি, আমি তো আর এই নয় যে আমি মাটির তলায় টাকাটা পুঁতে রেখে দেবো। কারণ আমি তো, আমার তো সুদটা তো আমার তো লাগবে না, নাহলে আমি তো তোমার কাছ থেকে বেশি টাকা নেবো। আমি মাটির তলায় টাকাটা পুঁতে রাখার কথা বললাম, কারণ ওই যখন 2000 টাকার নোট বন্ধ হয়ে গিয়েছিল, ওই তখন জলে ফেলে দিচ্ছিল, মাটির তলায় পুঁতে রাখছিল, সেই জন্য আর কি বললাম আর কি। তাহলে এটা একটা হলো মোটামুটি। তাহলে আরেকটা প্রবলেম দেওয়া যাক। আজকের ম্যাক্সিমাম ক্লাসটা ডিসকাশনের উপরেই চলবে। ধরো আমার কাছে একটা কোশ্চেন বলেছে, আহ আরেকটা হচ্ছে, তোমার কাছে ঋণ আছে, আরেকটা ঋণ আছে। ঋণটাকে ইংলিশে বলে হচ্ছে ডেপ্ট বলে, ঠিক আছে? ডি ডি ডেপ্ট বলে, ওকে। ডেপ্ট আমার কাছে কত দেওয়া আছে? 1740 টাকা দেওয়া আছে, ওকে। এটা ডিউ আছে, ঠিক আছে। আমার টাইম দিয়ে দিয়েছে 5 ইয়ার, টাইমটা 5 ইয়ার্স দিয়ে দিয়েছে। আর আমাকে বলেছে যে সিম্পল ইন্টারেস্ট রেট, যেটা সিম্পল ইন্টারেস্ট রেট, কিন্তু এখন সবকিছু যেটা করছে সিম্পল ইন্টারেস্ট রেট, 8% দেওয়া আছে। এটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি পাশে, সিম্পল ইন্টারেস্ট রেট পার অ্যানাম, পার অ্যানাম, ওকে। এইটা দেওয়া আছে, ঠিক আছে। আমাকে জিজ্ঞাসা করেছে অ্যানুয়াল। তাহলে আমার ফার্স্ট কাজ কি, প্রথমেরটা তো 100 হবে। তার যেহেতু 5 ইয়ার, তাহলে আমার পরপর পাঁচটা জিনিস যোগ করতে হবে। প্রথমেরটা 100 হলো, তারপরেরটা হবে 108, তারপরেরটা হবে 108 প্লাস আবার 8 করো, 116, তারপরেরটা আবার 124, তারপরে 132। তাহলে টোটাল 5টা চলে এলো, এটা হয়ে গেল। তাহলে এটা সিম্পল সাম করো, কত হচ্ছে বলো দেখি। 4 6 10, 8 18, 2 20, শূন্য হাতে থাকে 2, 3 2 5, 6 7, আর আরেকে 8, আর এখানটায় 5, 580 ইউনিট টোটাল। এইটা বুঝতে পেরেছো? আমি কিন্তু আর সেই মানে আঁকলাম না, একেবারে পরপর লিখলাম। এটা লাস্ট বছরে, এটা ফিফথ বছরে, এটা তোমার হচ্ছে ফোর্থ বছরে। এটা যদি ফোর্থ বছরে না দিতে চাই, তাহলে ফিফথ বছরে গিয়ে এটা দিতে হবে, এরকম করে করে ফার্স্ট বছরে, সেকেন্ড, থার্ড। এটা বুঝতে পেরেছো? আর আমি লাইন ড্র করলাম না। এইটা 580 ইউনিট, এটা কি বুঝতে পেরেছো সবাই? এটা বোঝার দরকার আছে কিন্তু। হুম। আর এটাই বলেছে টোটাল ডেপ্ট, তাহলে এইটাই মানে হচ্ছে টোটালটা। আর আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে আমি প্রত্যেক বছর ইনস্টলমেন্টে কত দিচ্ছি। ইনস্টলমেন্টে তো আমি ধরেই নিয়েছি 100 ইউনিট করে দিচ্ছি। তাহলে আমার সেই একই জিনিস, 1740 এটা টোটাল, বাই টোটাল ইউনিট কত, 580। আর আমি প্রত্যেক বছর 100 করে যেহেতু দিচ্ছি, কিন্তু 100 করে দেবো। তাহলে এই কেটে গেল। তোমার হচ্ছে এটা দিয়ে কাটলে, এবার সেটা যেটা তুমি কাটবে সেটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার চলে আসবে। আর সেটা কাটলে হচ্ছে কত হচ্ছে বলে দেখি তো। আহ আট 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 টা, পাঁচ, 5 8 40, মনে হচ্ছে 5 8 40, 5 5 25 না, 4 রাষ্ট্রপতি, 3 দিয়ে চলে যাবে মনে হয়, 3 5, হ্যাঁ 3 দিয়ে চলে যাবে এটা, 3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 30 হয়ে যাচ্ছে, তাহলে তোমার হয়ে যাচ্ছে, হ্যাঁ 300 টাকা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? প্রত্যেক বছর তাহলে আমাকে কিন্তু 300 টাকা করে দিতে হচ্ছে। চলো নেক্সট একটা প্রবলেম করা যাক। আচ্ছা, এখনো অবধি আমি যে কটা জিনিস বললাম, এটা কিন্তু মানে বেসিক, এইটার উপরে বেস করে কিন্তু বাকিগুলো হবে। তাই তোমরা বলো যে কারোর কি কোনো প্রবলেম আছে এখনো অবধি যেটা বললাম। কম্পাউন্ডটা অনেকটা ইজি আছে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম বেশ ভালোই আর কি, তোমাকে বুঝে বুঝে করতে হবে। বলো, কারোর কি কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে না বলো, আর যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ বলো। ওকে, ওকে। বাকি যারা বলছো না তাদের কি ভাববো? ওকে। শর্মিষ্ঠা, এখনো অবধি যতটা বলেছি। রিমা বলেছে না। শর্মিষ্ঠা কিছু বলছে না। সুষমা, তুমি বুঝতে পেরেছো? তুমি একটু পরে জয়েন হলে। আচ্ছা, 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 আচ্ছা। ওকে। হ্যাঁ।
এখানে চেষ্টা করলে কিন্তু হবে না, এখানে মানে বুঝতে হবে, নাহলে কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে। ওকে, কারণ ক্লাসে বোঝাটা খুব জরুরি। তুমি যদি ভাবো যে আমি বাড়িতে বুঝবো, যেটা মানে আমার সাথেও হতো সবসময় ক্লাসে, আমি ধরো ক্লাসে যদি কোনো জিনিস বুঝতে না পারি, আমি তাহলে ভাবতাম যে স্যারকে আক্স করবো, আবার বেকার বেকার হয়তো ইজি কোশ্চেন হবে প্রচুর, স্যার কি ভাববে, বা আমার যারা সহপাঠী আছে, আমার যারা ক্লাসমেট আছে তারা কি ভাববে। সেই জন্য ভাবতাম যে ঠিক আছে বাড়িতে গিয়ে পড়লে হয়ে যাবে। কিন্তু বাড়িতে এসে আমি তো পড়তাম না ফার্স্ট কথা, আর যখন পড়তাম সেটা পরীক্ষার আগে শুরু করতাম, পড়াটা দেখতাম। আর তখন তো মানে ক্লাসেই যখন তুমি বুঝতে পারছো না, আর পরীক্ষার আগে তুমি চেষ্টা করলে মানে বুঝতে কতটা অসুবিধা হবে সেইটাই। এবার আমি লাকি ছিলাম কারণ আমার প্রচুর ভালো বন্ধু আছে যারা বুঝতে পারে, তাদের কাছে গেলে তারা বুঝিয়ে দেয়। কিন্তু আমি সবসময় রেকমেন্ড করব, ক্লাসে 90% অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো ভাই জিজ্ঞেস তো করতে হবে। কারণ তোমাদের এমন তো নয় যে প্রত্যেকে খুব স্ট্রং ম্যাথস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। অনেকে মাধ্যমিকের পরে তো অনেকেই অঙ্ক টঙ্ক ছেড়ে দিয়ে সিম্পল, মানে যারা ধরো হিস্ট্রি পড়েছে, জিওগ্রাফি পড়েছে, তাতে অঙ্কের তো কোনো টাচই নেই, তাই তাদের তো বুঝতে অসুবিধা হবে। তাই তোমরা যদি না জিজ্ঞাসা করো আমি কিন্তু মানে বুঝতে পারবো না না। ওকে কেউ, আচ্ছা, হুম, ওকে, চলো তাহলে নেক্সট একটা আমি প্রবলেম বলছি। আহ হ্যাঁ, এখানটায় ধরো একই জিনিস, কিন্তু তোমাকে হচ্ছে এটা কি বলে দিয়েছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে, আমাকে এতক্ষণ আমি যে কটা করছিলাম আমি বলছিলাম যে বার্ষিক ইনস্টলমেন্ট দিতে হবে বা ইয়ারলি ইনস্টলমেন্ট দিতে হবে, কিন্তু আমাকেই আমি এখন যে কোশ্চেনটাতে আসছি সেখানটায় বলছে যে মান্থলি ইনস্টলমেন্ট। ওকে, মান্থলি ইনস্টলমেন্টে আসছে ব্যাপারটা। কি কি দেওয়া আছে আমি প্রথমে বলে দিই। আমার কাছে টোটাল যে ডেটটা দেওয়া আছে, সেটা আমার কাছে দেওয়া আছে 94500। টোটাল যে টাইমটা দেওয়া আছে, টাইমটা দেওয়া হচ্ছে আমার কাছে এক পূর্ণ 1/4 ইয়ার। মানে এটা কত মাস কেউ বলতে পারবে ক্যালকুলেট করে? ঠিক আছে, আর আমার কাছে রেট যেটা দেওয়া আছে 12% পার অ্যানাম, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে দেওয়া আছে। ওকে, সিম্পল ইন্টারেস্ট রেট দেওয়া আছে। এইবার আমাকে যেটা জিজ্ঞাসা করেছে, হোয়াট, ওকে, হোয়াট উইল বি, মানে আচ্ছা বাংলাতেই লিখি, প্রতি মাসে, প্রতি মাসে, প্রতি মাসে কত করে, কত ইনস্টলমেন্টে দিলে, মেন্টে দিলে এটা শোধ করা যাবে, এটা শোধ করা যাবে, শোধ হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন, প্রতি মাসে কত ইনস্টলমেন্টে দিলে হচ্ছে শোধ হবে। আচ্ছা প্রতি মাসে নয়, 5 মান্থলি, প্রতি মাসে বলেনি, এটা 5 মান্থলি, 5 মাসে, ফিফথ মানে তোমার হচ্ছে, হ্যাঁ ফিফথ মান্থ, মানে ইংলিশে যেটা বলছে মানে অ্যাকচুয়ালি প্রত্যেক 5 মাস অন্তর অন্তর কত করে দিলে এটা শোধ হবে। এটা হচ্ছে প্রতি 5 মাস অন্তর কত ইনস্টলমেন্টে দিলে এটা শোধ হবে। কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো, তাড়াতাড়ি বলো হ্যাঁ কি না। তাহলে আগে বলো আমাকে মোট নাম্বার অফ ইনস্টলমেন্ট কটা হবে বলো, নাম্বার অফ ইনস্টলমেন্ট কটা হবে। টোটাল আমার কাছে তো 15 মাস আছে, আমি 5 মাস অন্তর অন্তর দিচ্ছি, তাহলে নাম্বার অফ ইনস্টলমেন্ট টোটাল 3টে হবে, 3টে হবে একদম। এইবারে আর একটা ব্যাপার আছে, আমার কাছে রেট পার অ্যানামে দেওয়া আছে, রেট হচ্ছে 12% পার অ্যানাম, সেটাকে আমাকে কি করতে হবে, সেটাকে মাসে মাস, মান্থলি নয়, মান্থলি নয়, 5 মাসে নিয়ে যেতে হবে। তাহলে 5-12 দিয়ে মাল্টিপ্লাই করো, 5-12 দিয়ে মাল্টিপ্লাই করলে 5% হয়ে যাবে রেটটা।
তাহলে এই দুটো চেঞ্জ, আর কিছু নয়। তাহলে আমি কি বলেছি, আমি আবার ধরে নাও এখানটায় একবার প্রথমটা দিচ্ছে 100 ইনস্টলমেন্টে দিচ্ছে, তারপরে আবার 100 দিচ্ছে, 100 ইউনিট করে 3 বার দিচ্ছে, ঠিক আছে? 100 ইউনিট করে হচ্ছে টোটাল 3 বার দিচ্ছে। তাহলে প্রথমের এই যে লাস্টেরটার জন্য তো আমার 100 থাকছে, তার আগেরটা যদি না দেয় তাহলে আমাকে কত দিতে হবে? 105। তার আগেরটা যদি না দেয় তাহলে আমাকে কত দিতে হবে? 110। তাহলে টোটাল হয়ে যাচ্ছে হচ্ছে 315 ইউনিট। তাহলে 315 ইউনিটটা হয়ে গেল তোমার হচ্ছে 94,500 টাকা। আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে 100, মানে যেটা আমার প্রত্যেক 5 মাস অন্তর অন্তর দিচ্ছি সেইটার মানটা কত। তাহলে এটা কি হবে, আমার টোটালটা কত? টোটাল হচ্ছে 94,500। সেইটা বাই আমার টোটাল ইউনিট কত? 315 ইউনিট। আমাকে বের করতে কত হবে? 100 ইউনিটের মান। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা হচ্ছে 15 3-এ, তো তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 300। তাহলে 300 হলে তোমার হয়ে যাচ্ছে যত সম্ভব 30,000। বুঝতে পেরেছো সবাই ক্যালকুলেশন? এটা হচ্ছে ইনস্টলমেন্টটা। কিসের মান বলো? 15 মান। টাইম কত দেওয়া আছে বলো? 1 পূর্ণ 1-এর 4 ইয়ার। 1 পূর্ণ 1-এর 4 ইয়ার মানে 1 বছর, আর একটা বছরের 4 ভাগের 1 ভাগ। তাহলে একটা বছর মানে 12 মাস, আর পরের বছরটা 12 মাসের 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগে ভাগ করলে তোমার 3 মাস 3 মাস করে হচ্ছে। তাহলে 1 ভাগ মানে 3 মাস নিলে, তাহলে 12 আর 3 যোগ করলে কত হয়? 18 তো। আচ্ছা 15 হয়। তাহলে তো 15 কি করে এসছে বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট প্রবলেম। ওকে। হুম। নেক্সট প্রবলেম। একজন বলছে যে একজন লোক একটা টাকা ব্যাংক থেকে হচ্ছে তোমার হচ্ছে ধার নিয়েছে, ঠিক আছে? সেই টাকাটার পরিমাণ দেওয়া আছে, সামটা দেওয়া আছে। নেক্সট প্রবলেম কোশ্চেন, আমার একজন লোক একটা টাকা ধার নিয়েছে, সেই সামের পরিমাণটা আমার কাছে কত দিয়ে দিয়েছে? 7,000 দেওয়া আছে। ওকে, এটা দেওয়া আছে। এটা আবার সিম্পল ইন্টারেস্টে কিন্তু নিচ্ছে, সিম্পল ইন্টারেস্টে কিন্তু ধারটা নিচ্ছে, এটা মাথায় রাখ। এবার বলছে যে 3 বছর পর, আফটার 3 ইয়ার্স, কি বলছে, সে হচ্ছে 3,000 টাকা ব্যাংকটাকে দিয়েছে, এবং 5 বছর পর সে হচ্ছে তোমার 5,450 টাকা দিয়েছে। বলছে কি 3 বছর পর, 3 ইয়ার্স পর সে কত দিচ্ছে? সে ব্যাংকে দিচ্ছে হচ্ছে 3,000 টাকা। আর 5 ইয়ার্স পর, এটা 3 বছরের পর 5 ইয়ার্স নয় কিন্তু, শুরু থেকে 5 ইয়ার্স পর সে দিচ্ছে হচ্ছে তোমার 5,450 টাকা। এইটা হয়েছে দিয়েছে সে, ঠিক আছে? এবং এইটা দেওয়ার পর সে কি বলছে, ব্যাংক বলছে যে তোমার আর নো ডিউস, আর কি কোনো ডিউস নেই, নো ডিউস, মানে সে পুরো টাকাটা শোধ করে ফেলেছে। বুঝতে পেরেছো এতদিন? তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে রেট অফ ইন্টারেস্ট কত। রেট অফ ইন্টারেস্ট আমার কত? রেট অফ ইন্টারেস্টটা আমার তাহলে কত, এটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে বলো, এটা কোশ্চেনটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ব্যাংক থেকে সে 7,000 টাকা ধার নিয়েছিল, 3 বছর পরে সে দিয়েছে হচ্ছে 3,000 টাকা, আর যখন ধার নিয়েছিল সেখান থেকে আবার 5 বছর পরে দিয়েছে 5,450 টাকা, এবং সেইটা দেওয়ার পরে তার কিন্তু আর কোনো ডিউস নেই, নো ডিউস, মানে পুরো টাকাটা সে শোধ করে ফেলেছে, অ্যাকচুয়ালি 5 বছরে সে পুরো টাকাটা শোধ করে ফেলেছে, ঠিক আছে? তাহলে তার জিজ্ঞাসা করেছে যে তার রেট অফ ইন্টারেস্ট কত, এইটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। শান্ত এত টাকা, তাহলে আগে একটু সিম্পল ক্যালকুলেশন গুলো করে নাও, সে টোটাল কত অ্যামাউন্ট দিয়েছে বলো তো? টোটাল কতটা অ্যামাউন্ট পেড করেছে? টোটাল অ্যামাউন্ট দিয়েছে দেখো 3,000 প্লাস 5,450, 8,450, এটা সে টোটাল অ্যামাউন্ট, এটা সেটা পে করেছে। তাহলে সে কত টাকা ইন্টারেস্ট পে করেছে? কত টাকা বলো? ইন্টারেস্ট কত টাকা পে করেছে? এইটা মাইনাস 7,000 টাকা, 8,000, হ্যাঁ 7,000, তাহলে তোমার হয়ে যাচ্ছে এই তো 1,450, ঠিক বলেছো, 1,450 টাকা পে করেছে। এইবারে দেখো, এটা তো সে পে করেছে,
এইবারে দেখো তোমাকে একটু ভেবে বলতে হবে, আমাকে কি জিজ্ঞেস করছে, ইন্টারেস্ট রেট। এইবার ইন্টারেস্ট রেট যখনই জিজ্ঞাসা করেছে, ধরো যেটাই আমার কাছে ইন্টারেস্ট রেট হোক, এটা 3 বছর পরে দেখো সেই 3,000 টাকা হচ্ছে আর কি। মানে মানে টোটাল ইন্টারেস্ট রেটটা ধরে নাও তোমরা, ইন্টারেস্ট রেটটা আমাকে যেহেতু জিজ্ঞাসা করেছে, ধরে নাও ইন্টারেস্ট রেটটা আর, ঠিক আছে, ইন্টারেস্ট রেটটা আর। তাহলে দেখো প্রথম 3 বছরে ধরো জিরো থেকে শুরু করে, জিরো থেকে এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 5 বছরের মাথায় সে কিন্তু প্রথম টোটাল কমপ্লিট করে ফেলেছে। ওকে, তাহলে ভেবে দেখো প্রথম 3 বছর সে কত টাকার উপরে ইন্টারেস্ট রেট দিয়েছিল বলতো, 7,500 টাকার উপরে। আর তারপরে 2 বছর সেই ইন্টারেস্ট রেট কত টাকার উপর দিয়েছিল, 7,000 টাকা। কারণ তারপরে সে 3,000 টাকা যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে বাকি থাকছে 7,000 মাইনাস 3,000 টাকার উপরে কিন্তু সে ইন্টারেস্ট দিয়েছিল। মানে হয়ে যাচ্ছে তোমার 4,000 টাকার উপরে সে ইন্টারেস্ট দিয়েছিল। এটা বুঝতে পেরেছো তোমরা? প্রথম 3 বছর সে 7,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছিল, পরের 3 বছরে, পরের 2 বছরে সে কিন্তু 4,000 টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছিল। তাহলে 7,000 টাকার উপরে তুমি যদি 8% ইন্টারেস্ট রেট নাও, তাহলে তোমার কত টাকা হচ্ছে এখান থেকে দেখো, এটা তুমি পেয়ে যাচ্ছ 7,000 ইন্টু 8 ইন্টু 3/100। একবার লিখছি, লিখে কেটে দিচ্ছি, 7,000 ইন্টু 8 ইন্টু 3/100। 100 যদি করো এই দুটো কেটে যাবে, তাহলে 3 7 21, 2100। আর তারা কেটে গেল, তাহলে এখানটায় টোটাল হয়ে গেল 2100, সরি 210 টাকা। এটা বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? 210 বুঝতে পেরেছো সবাই? সিমিলারলি পরে যখন 4 বছরের উপরে তুমি যখন ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করবে, এটা 2 বছরের জন্য ক্যালকুলেট হচ্ছে 4,000 টাকার উপরে, 2 বছরের জন্য ক্যালকুলেট হবে, বাই 100 থাকবে, যেহেতু যেহেতু পরপর দুটো কেটে দাও, তাহলে এটা হয়ে গেল 80,000 টাকা। তাহলে তোমার 210 প্লাস 80 মিলিয়েই নিশ্চয়ই তোমার হতে হবে 1,450 টাকা। এটাই তো আমার টোটাল ইন্টারেস্ট ছিল। তাহলে 210 প্লাস, আরে এটা 8 লিখেছি, এটা 8 নয়, এটা 80। তাহলে 290 এটাই, তাহলে এই দুটোকে সাম করছি, এটা প্লাস এটা, তাহলে 290 হয়ে গেল আমার 1,450 টাকা। তাহলে আমার আর এর মানটা বের করতে হবে, আর এর মান বের করতে হবে, তাহলেই তো আমার কাছে হয়ে গেল। আর এর মান কত হয়ে যাবে, 1,450/290। হ্যাঁ, তোমার এটা কেটে দেবে, এটা তোমার 5 দিয়ে চলে যাবে, দেখো তাহলে 5 হয়ে গেল অ্যান্সার। 5% হচ্ছে আমার আর। এটা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? ওকে, তাহলে এখানটায় কিন্তু আমাদের কি বের করতে বলেছিল, আমাদের কিন্তু বের করতে বলেছিল রেট অফ ইন্টারেস্ট। এতক্ষণ ধরে আমরা কিন্তু যা বের করছিলাম, ওখানটা আমাকে জিজ্ঞাসা করেছিল যে পার মান্থ কত করে ইনস্টল দিচ্ছে, বা পার ইয়ার কত করে ইনস্টল দিচ্ছে, বা প্রত্যেক 5 মাস অন্তর অন্তর কত করে ইনস্টলমেন্ট দিচ্ছিল। কিন্তু এখানটায় সেটা নয়, এখানটায় আমাকে জিজ্ঞাসা করেছে কিন্তু কত রেট অফ ইন্টারেস্ট। ওকে, ওকে, এখানটাই ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আমাকে একটা পরের কোশ্চেন বলছে, একটা ক্যামেরা আছে। ক্যামেরার প্রাইস হচ্ছে তোমার দেওয়া আছে 2500, এত টাকা হচ্ছে আমার ক্যামেরার প্রাইস। আর কেউ যে ক্যামেরাটা কিনছে সে হচ্ছে একটা ডাউন পেমেন্ট করছে। ডাউন পেমেন্ট আমি মানে বলেছিলাম তো, ডাউন পেমেন্ট কি? ডাউন পেমেন্ট মানে তোমাকে প্রথমে এই টাকাটা দোকানে দিয়ে দিতেই হবে আর কি, কিছু করার নেই, নাহলে সে ক্যামেরাটা দেবে না। ঠিক আছে, এটা হচ্ছে ডাউন পেমেন্ট করছে। আহ ক্যামেরা ইজ সোল্ড ফর, আছে এটাকে বাংলায় কনভার্ট করছি তো আচ্ছা আমি ওকে দাঁড়াও 1 সেকেন্ড। এ ক্যামেরা ইজ সোল্ড ফর 2,500 অ্যাজ এ ক্যাশ ডাউন পেমেন্ট অ্যান্ড এত আফটার 3 মান্থস। ওকে, সরি সরি, ক্যামেরার প্রাইস এটা নয়, সে ডাউন পেমেন্ট করছে একটা ক্যামেরার জন্য, সে ডাউন পেমেন্ট করেছে হচ্ছে তোমার আহ 2500। এটা হচ্ছে ডাউন পেমেন্ট করছে টু বাই ক্যামেরা। ঠিক আছে, এইবার বলছে আর একটা জিনিস বলে দিয়েছে যে আফটার থ্রি মান্থস সে হচ্ছে আরো 2,100 টাকা হচ্ছে দিচ্ছে।
আরেকটা আমার কাছে দেওয়া আছে, তোমার রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে, এসআই যেটা দেওয়া আছে, এসআই এর রেট যেটা দেওয়া আছে, রেট অফ এসআই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের আছে 20% পার অ্যানাম। ঠিক আছে, পার অ্যানাম কিন্তু দেওয়া আছে। তাহলে আমাকে বলতে চাইছে যে ফাইন্ড দ্য ক্যাশ প্রাইস অফ ক্যামেরা। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে চাইছে যে ক্যামেরাটার দাম কত, ক্যামেরাটার প্রাইস কত, এটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে চাইছে। কোশ্চেনটা কে কে বুঝতে পেরেছো বলো? হুম, সেটা তো লেখা নেই আমার কাছে, শুধু ডাউন পেমেন্ট ক্যাশে কতটা করেছে সেইটা লেখা আছে, সেইটা দেওয়া আছে, কত পার্সেন্ট করেছে সেটা তো দেওয়া নেই। কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছো? হুম, ওকে। ওকে, দাঁড়াও, এই প্রবলেমটা আগে ছেড়ে দিই, এই প্রবলেমটা ছেড়ে দিয়ে একটা অন্য প্রবলেম করাই, তারপরে এটা যদি লাস্টে টাইম থাকে এটা করাচ্ছি। আগেরটা, এইটা, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি হচ্ছে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি, লাস্টে টাইম থাকলে এটা করিয়ে দিচ্ছি। কারণ এখানে কোশ্চেনটা হচ্ছে আমাকে কনভার্ট করতে হচ্ছে, মনে হচ্ছে আমি একটু ভুল কনভার্সন করছি। হুম, ওকে, চলো, মোটামুটি হয়েছে। এইবারে হচ্ছে কিছু হচ্ছে আমি হচ্ছে কম্পাউন্ডের উপরে বলে দেবো, তারপরে হচ্ছে বাকিটা সিম্পল হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সার স্টার্ট করবো। কম্পাউন্ডটা কিছু নেই, কম্পাউন্ডটা খুবই ইজি। কম্পাউন্ডটা এক্ষুনি জাস্ট দু তিনটে প্রবলেম করালেই হয়ে যাবে। এবার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ইনস্টলমেন্টটা বলবো। কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ইনস্টলমেন্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে হচ্ছে আমি ইনস্টলমেন্টটা বলবো। ওকে, কিছুই নয়। তোমরা যদি আগে আমার ক্লাসগুলো করে থাকো তাহলে এটা মানে জাস্ট কানেক্ট করতে পারবে যে ব্যাপারটা কি আমি বলতে চাইছি। আমাকে ধরো কি কি দাও, আমি একটা প্রথমে বলছি, আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে ফর 2 ইয়ার্স ইনস্টলমেন্ট বলবো, ফর 2 ইয়ার্স ইনস্টলমেন্ট বলবো, আর একটা বলবো হচ্ছে ফর 3 ইয়ার্স ইনস্টলমেন্ট। ওকে, এই দুটো জিনিস হচ্ছে বলবো, একটা 2 বছরের জন্য বলবো আর একটা হচ্ছে 3 বছরের জন্য বলবো। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে একটা প্রবলেম বলি, তাহলে হচ্ছে একটু সুবিধা হবে। হুম, প্রবলেম দিয়ে দিয়ে বললে একটু সুবিধা একটু। ওকে, চলো, একটা বলেছি, একটা সাম দেওয়া আছে আমার কাছে এখানটায়, আমার কাছে এখানটায় যা কিছু করছি কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে করছি, সবাই একটু ভালো করে দেখবে। আমার কাছে হচ্ছে সাম কি দেওয়া আছে, সাম যেটা টাকাটা দেওয়া আছে সেটা হচ্ছে 4620 টাকা হচ্ছে আমার কাছে দেওয়া আছে। ঠিক আছে, এইটা বলছে যে এটা 2 বছরের মধ্যে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে আমাকে পে ব্যাক করতে হবে। তাহলে আমার টাইমটা কত বলে দিয়েছে, টাইমটা বলেছে আমার কাছে 2 বছর। তাহলে আমাকে টোটাল দুখানা ইনস্টলমেন্ট কিন্তু দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে কত টাকা করে আমাকে ইনস্টলমেন্ট যদি দিতে হয়, আমাকে তাহলে কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে যদি আমার কাছে দেওয়া থাকে যে রেট, যেটা সেটা হচ্ছে 10% পার অ্যানাম। এটা এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু কম্পাউন্ড রেট, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য খুব ইজি প্রসেস, কিচ্ছু নয়। আমি আগের দিন তোমাকে বলেছিলাম আর আমার কাছে কত আছে বলো, আর আছে 10%, এটাকে রেশিওতে নিয়ে চলে যাও, তাহলে 1/10 হয়ে যায়। তাহলে তুমি দেখো, আগের দিন আমি করেছিলাম প্রিন্সিপাল আর অ্যামাউন্ট বলে দুখানা রেশিও লিখেছিলাম। তাহলে প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, 11। প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে অ্যামাউন্ট হবে 11, 10 প্লাস 1 11। বুঝতে পেরেছো? এবার বলেছে 2 বছর, যেহেতু 2 বছর বলছে আমি কি করব, এই দুটো স্কোয়ার করে দেব।
এই দুটোর স্কোয়ার করে দেবো, তাহলে এইটা হয়ে গেল 121 টাকা। আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে, আমাকে কিন্তু আর একটা জিনিস দেওয়া আছে, ইকুয়াল ইনস্টলমেন্ট। এটা কিন্তু আমি বারবার বলছি প্রথম থেকে, ইকুয়াল ইনস্টলমেন্ট। তাহলে যেহেতু সেকেন্ড বছরে আমি 121 টাকা ইনস্টলমেন্ট দিচ্ছি, আমাকে প্রথম বছরও নিশ্চয়ই 121 টাকা দিতে হবে। তাহলে এই 11টাকে 121 বানাতে গেলে আমাকে কি করতে হবে, এইটাকে তুমি 11 দিয়ে গুণ করো, তাহলে এটা 121 টাকা হয়ে যাচ্ছে। যেহেতু রেশিওর একদিকে আমরা 11 দিয়ে গুণ করছি, আমাকে কিন্তু উল্টো দিকটাতেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি তুমি গুণ করো, তাহলে এইটা হয়ে যাবে 110 টাকা, আর এইটা দেখো হচ্ছে তোমার 100 টাকা। তাহলে এখন টোটাল রেশিওটা কত আসছে, 110 আর 100 মিলিয়ে হচ্ছে 210 ইস টু, এখান থেকে তোমার চলে আসছে হচ্ছে 242 টাকা, সরি 242 টাকা। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছো? সবাই এই অবধি বুঝতে পেরেছো? কোন জায়গাটা বলো? আরে এই দেখো, আমার কাছে আর তো বলে দিয়েছে 10%। আর যখন 10%, তাহলে আমরা কি লিখতে পারি, 10/100 লিখতে পারি নাকি? তাহলে মানে কি লিখতে পারি, 1/10। আচ্ছা, 1/10 যখন আছে মানে কি, 10 টাকার উপরে 1 বছরের সুদ হয় হচ্ছে 1 টাকা। তাহলে যদি 10 টাকা আমার সুদ হয়, মানে 10 টাকাটা যদি আমার প্রিন্সিপাল হয়, তাহলে আমার সুদ আসলটা কত হবে, বা অ্যামাউন্টটা কত হবে? এটা কিন্তু সুদ, 1 টাকাটা সুদ, এইটা 10 টাকার প্রিন্সিপাল, তাহলে আমার সুদ আসলটা কত হবে বলো? 11। তাহলে বুঝতে পেরেছো 10:11 কেন লিখেছিলাম? তাহলে 10:11। এইবার দ্বিতীয় বছর হয়, আমি তখন বলে আগের দিনের ক্লাসে বলেছিলাম, যখনই কম্পাউন্ড ক্যালকুলেট করা হয় তখন স্কোয়ার করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে 10-এর স্কোয়ার হবে, 11-এর স্কোয়ার হবে। এবার 11 স্কোয়ার যেহেতু 121 হচ্ছে, আর আমি আছে আর একটা জিনিস সবসময় বলছি, যে ইনস্টলমেন্ট কিন্তু সবসময় ইকুয়াল হতে হবে। ইকুয়াল ইনস্টলমেন্টটা কিন্তু আমার কাছে বলে দিয়েছে, কোশ্চেনেও বলে দিয়েছে। তাহলে যদি ইকুয়াল ইনস্টলমেন্ট হয়, তাহলে আমার আগের ইনস্টলমেন্টটা 11 না করে আমাকে সেটাকে 121 বানাতে হবে। তাহলে 11কে 121 বানাতে গেলে আমাকে কি করতে হয়, ইন্টু 11 করে দাও, তাহলেই 121 হয়ে যাচ্ছে। যেহেতু তুমি একটা অনুপাত আছে, ধরো a:b আছে, আমি যদি b এর সাথে 2 মাল্টিপ্লাই করি, আমাকে কিন্তু অবশ্যই ভাবে এর সাথেও 2 মাল্টিপ্লাই করতে হয়। এটা সিম্পল অনুপাত বা রেশিওর একটা প্রপার্টি। ওকে, বুঝতে পেরেছো এটা? তাহলে আমি যেহেতু এই দিকে 11-র সাথে 11 মাল্টিপ্লাই করছি, এইখানটাও 10-এর সাথে কিন্তু আমাকে 11 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এইটা টোটাল হয়ে গেল 110, আর এইটা হয়ে গেল 100, তাহলে দুটো যোগ করে তোমার 210 হয়ে গেল। আর এখানটায় তোমার 121 and 121 তুমি যদি সাম করো, সেটা 242 হয়ে গেল। তাহলে এই মুহূর্তে আমার কাছে প্রিন্সিপাল তাহলে কত ইউনিট হলো, প্রিন্সিপাল হয়ে গেল 210 ইউনিট, আর হচ্ছে অ্যামাউন্ট হয়ে গেল 242 ইউনিট। বুঝতে পেরেছো? এটা কিন্তু হচ্ছে বছরটা, কিন্তু দেখো ভালো করে পার্টিকুলার লক্ষ্য করে দেখো, 2 বছর। এটা বুঝতে পেরেছো এতক্ষণ? ওকে, চলো। তাহলে এটা যদি বুঝতে পারো, আমাকে কি চেয়েছে বলো? আমাকে চেয়েছে প্রত্যেক বছর সে কত টাকা করে ইনস্টলমেন্ট দিচ্ছে। আমাকে ইনস্টলমেন্টটা আমাকে চেয়েছিল যে তোমার হচ্ছে হাউ মাচ ইনস্টলমেন্ট পার ইয়ার, হাউ মাচ ইনস্টলমেন্টটাকে জাস্ট এইটা লিখছি, পার ইয়ার, এটা হচ্ছে কত করে দিচ্ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন ছিল। আচ্ছা বলো, আমার কাছে টোটাল প্রিন্সিপাল কত ইউনিট চলে এসছে? 210 ইউনিট। তাহলে আমার কাছে টোটাল প্রিন্সিপাল তো এখানটায় দেওয়া আছে 4620, এইটা বাই টোটাল প্রিন্সিপাল ইউনিট কত, 210। আর আমার কাছে প্রত্যেক বছরে কত করে ইনস্টলমেন্টে দিচ্ছে, 121 ইউনিট করে, ইন্টু 121 করো, তাহলে 0 0 কেটে দাও। আচ্ছা, এটা দিয়ে তোমার চলে যাচ্ছে হচ্ছে 21 2 42, 42 হয়ে গেলে এই পারে আবার আবার 21 2 42, মানে 22 হয়ে যাচ্ছে। তাহলে 22 হাতে থাকে তোমার 2, 22 44, 4, 22 26, 2662। বুঝতে পেরেছো এটা? এটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? ওকে, এটা তাহলে আমার কি হলো, এটা হচ্ছে আমার পেয়ে গেলে তুমি হচ্ছে, এটা ইকুয়াল হচ্ছে পার ইয়ার ইনস্টলমেন্ট, এটা হচ্ছে পার ইয়ার ইনস্টলমেন্ট পেলে। কিন্তু আমি ধরো কোশ্চেনটাকে একটু এক্সটেন্ড করছি, আর একটা ছোট্ট কোশ্চেন করছি, কোশ্চেনের মধ্যে কোশ্চেন 1 করছি আর একটা। ঠিক আছে, কোশ্চেন 1, যে তাহলে আমাকে বলো ইন্টারেস্ট কতটা দিতে হলো, আমাকে তাহলে কতটা ইন্টারেস্ট দিতে হলো বলো তো? কতটা ইন্টারেস্ট দিতে হলো বলো?
আর কিছুই নয়। হ্যাঁ, 32 ইউনিট। আর তাহলে তোমার টোটাল তো আছে 4620 বাই তোমার হচ্ছে টোটাল ইউনিট হচ্ছে কত 210 ইউনিট, কিন্তু তোমার দেখো 242 থেকে 210 বিয়োগ করে দাও, তাহলে 242 মাইনাস 210, তাহলে অ্যাকচুয়ালি এইটা তো তোমার কত বেরিয়ে গিয়েছিল 22, কিন্তু এইটার ভ্যালু 22 বেরিয়েছিল, দেখো উপরে 22 বেরিয়েছিল, আর এইটা হয়ে যাচ্ছে তোমার 32। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? চলো, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। হুম, আবার সেম প্রবলেম, আমি একটু বারবার বলে দিচ্ছি, আবার সেম প্রবলেম তোমার হচ্ছে, আবার সেই টাইম দিয়ে দিয়েছে 2 ইয়ার্স। ঠিক আছে, টাইম দেওয়া আছে 2 ইয়ার্স তোমার কাছে, দেখে নি। আচ্ছা, এখানটাই বলেছি ইচ ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে, ইচ ইনস্টলমেন্ট আমার কাছে তো কত দেওয়া আছে বলো তো, ইচ ইনস্টলমেন্ট আমার কাছে দেওয়া আছে 6897, এইটা হচ্ছে আমার কাছে ইচ ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট মানে রেটটা 8টা দিয়ে দিয়েছে হচ্ছে আবার 10% পার অ্যানাম। ঠিক আছে, পার অ্যানাম এটা দেওয়া আছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য টোটাল ইন্টারেস্ট, আমাকে জিজ্ঞাসা করেছে টোটাল ইন্টারেস্ট কত হবে, টোটাল ইন্টারেস্ট কত, এটা হচ্ছে আমাকে কত জিজ্ঞাসা করেছে, একই জিনিস আবার সেই 10% আছে, তাহলে 10%টাকে আমরা কি লিখতে পারি 1/10। তাহলে আবার সেই চার্ট বানিয়ে ফেলো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের, প্রিন্সিপাল 10 হলে অ্যামাউন্ট হচ্ছে 11, যেহেতু 2 বছর বলেছে তাহলে পরেরটা হয়ে যাবে তোমার 100, আর এটা হয়ে যাবে 121, এটাকে 121 বানাতে গেলে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে তবে সেটা হবে 121, যেহেতু এটা 121 হচ্ছে, এগুলো ইস্টুতে আছে যেহেতু, তাহলে এর সাথে আমাকে 11 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 110, তাহলে টোটাল হয়ে গেল তোমার 210 এইটা হচ্ছে টোটাল। এইবার আমাকে কি দেওয়া আছে বলো তো, ইচ ইনস্টলমেন্ট দেওয়া আছে, আর আমার কাছে ইচ ইনস্টলমেন্ট কত ইউনিট 121 ইউনিট জানি আমরা, আর আমাকে টোটাল ইন্টারেস্ট বের করতে বলেছে, টোটাল ইন্টারেস্ট কত, এটা হচ্ছে 32 ইউনিট, তাহলে ইচ ইনস্টলমেন্ট হচ্ছে এটা, এইটাকে তুমি ইচ ইনস্টলমেন্টের ইউনিট কত 121 দিয়ে ভাগ করে দাও, আর আমাকে দিয়েছে টোটাল ইন্টারেস্ট কত ইউনিট 32 ইউনিট, সিম্পল মাল্টিপ্লাই করো, তাহলে কিন্তু আমার কাছে কিন্তু অ্যান্সার চলে আসবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কত দিয়ে যেতে পারে দেখো তো, 7 × 7 তো না, কত দিয়ে যাচ্ছে গো এটা, হ্যাঁ, ক্যালকুলেট করে বলো এটা কত দিয়ে যাচ্ছে, কত হচ্ছে ক্যালকুলেশনটা তোমার, টোটালটা 57 হচ্ছে তো, তাহলে 5 দিয়ে যাচ্ছে আর 7 দিয়ে যাচ্ছে বলছে, তাহলে টোটাল গেলে হচ্ছে 57 দিয়ে যাচ্ছে, তাহলে 57 ইন্টু 32 করো, তাহলেই হয়ে যাবে হচ্ছে বাকিটা। আর 7 × 2 = 14 তো, 7 × 2 = 14, তাহলে এখানটায় রয়ে গেল 1, 5 × 2 = 10, 3 × 7 = 21, মানে হয়ে যাচ্ছে 31, আর 1 কে 32 এর 2 হাতে থাকে হচ্ছে 3, 5 × 3 = 15, 3 × 18, ঠিক আছে, এইটা হয়ে গেল আমার কাছে কিন্তু টোটাল ইন্টারেস্ট। এবার আমাকে যদি জিজ্ঞাসা করতো যে টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার কাছে কিন্তু আমি ইন্টারেস্টটা পেলাম, আইটা পেলাম, যদি আমাকে জিজ্ঞাসা করতো অ্যামাউন্ট নয় প্রিন্সিপালটা যদি জিজ্ঞাসা করতো কি হতো, আমার একই হতো, এইটা বাই 121 করতে, কিন্তু আমার কাছে প্রিন্সিপালটা কত ইউনিট 210 ইউনিট ইন্টু 210 করতে, তাহলে হয়ে যেত 57 × 210, এটা সিম্পল ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো তাহলে এইবার হচ্ছে নেক্সট হচ্ছে একটা প্রবলেম বলবো, সেটা হচ্ছে তোমার 3 বছরের জন্য, ব্যাস তাহলে মোটামুটি একটা আইডিয়াটা দেওয়া যাবে এই চ্যাপ্টারের। তাহলে নেক্সট হচ্ছে আমার কাছে টি দেওয়া আছে 3 বছর, 3 ইয়ার্স, ওকে, টিটা আমরা বলে দিয়েছি 3 ইয়ার্স, ওকে। আমার কাছে ডেপ্ট বলে দিয়েছে, এটা ডেপ্ট আছে, সেটা আমাকে 3 বছরের মধ্যে শোধ করতে হবে, যে 15,240 টাকা হচ্ছে এটা ডিউ আছে, ওকে। আর আমার কাছে ইন্টারেস্ট রেট দেওয়া আছে কত, 16.23%, ঠিক আছে, এটা কিন্তু কি, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা কিন্তু তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, ঠিক আছে, 16.23%, ঠিক আছে, এইটা হচ্ছে দেওয়া আছে। তাহলে আগে আমাকে বের করে নিতে হবে এইটা মানে কত, এটাকে ফ্র্যাকশনে তোমাকে নিয়ে যেতে হবে, কারণ আমি সেই রেশিও মেথড লাগাবো, তাহলে 16
1/6 হচ্ছে, কারণ 16×3 = 48, 50, তাহলে 50/3 টোটাল বাই 100। তাহলে দেখো এটা যদি করো 50 দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 1/3 ইন্টু 2, তাহলে 1/6 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। তাহলে তুমি ভাবো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আবার ভেবে নাও। যদি প্রিন্সিপাল 6 হয় তাহলে অ্যামাউন্ট কত হতে হবে? 7। আর আমাকে পরপর 3 বছর লাগছে, ঠিক আছে? পরপর কিন্তু 3 বছর লাগছে, তাহলে সেকেন্ড বছরে এটা কত হচ্ছে বলো? সেকেন্ড বছরে এটা হচ্ছে 6 স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 7 স্কোয়ার। থার্ড বছরে কত হচ্ছে? 6 কিউ, আর এটা হচ্ছে যে 7 কিউ। এইবার হচ্ছে আমাকে আর কিচ্ছু নয়, এগুলোর আবার সাম করতে হবে, কিন্তু আমাকে কি, আমাকে কিন্তু প্রত্যেকটা ইনস্টলমেন্ট কিন্তু সমান সমানে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা 7 কিউ আছে, 7 কিউ মানে কত গো? তাড়াতাড়ি বলো। 4343, তাই তো? হুম। আর এর সাথে তোমাকে 7 মাল্টিপ্লাই করতে হবে, কারণ 7 স্কোয়ার আছে, কিউব বানাতে হবে, তাহলে 343 হয়ে গেল। আর এর সাথে 7 স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে, সেটাও তো গিয়ে তোমার 343 চলে আসবে। তাহলে যেহেতু এর সাথে 7 মাল্টিপ্লাই করছো, এর সাথেও 7 মাল্টিপ্লাই করো, আর এর সাথে 7 স্কোয়ার মাল্টিপ্লাই করো। তাহলে এটা সিক্স এর কিউব হয়ে যাচ্ছে তোমার কত? 6 এর কিউব তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 216, ঠিক আছে? 36-এর সাথে 7 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 6 7 42, 2 হাতে থাকে 4, 3 7 21, 4 আর 49-এর সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে। আর 50 6 কত হয়? 50 6 হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 300। 300 থেকে 6 বিয়োগ করে দাও। 300 থেকে 6 বিয়োগ করলে 294। এটা বুঝতে পেরেছো সবাই? এবার এগুলো জাস্ট সাম বের করো। আচ্ছা, কেউ আছে নাকি? সব স্টপ হয়ে গেছে? তাহলে এটা সাম করলে কত হবে? 3 3 9, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 2 3 9 আর 1 10 ইস টু, এখানটায় দেখো 6 4 10, 2 12, 2 হাতে 1, 9 1 10, 5 15, 1 16 6 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 762 ইস টু এত, ঠিক আছে? এইটা আছে। এইবার আমাকে কি করতে বলেছে? আমার টোটাল ডেপ্ট কত? 15,240 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ডেপ্ট, এটা আমাকে শোধ করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা আমার কাছে টোটাল ডেপ্ট মানে এইটা, টোটাল প্রিন্সিপালটা এইটা, এত ইউনিট। আর আমাকে শোধ করতে হবে হচ্ছে, মানে ইনস্টলমেন্ট হচ্ছে, প্রত্যেকটা ইনস্টলমেন্ট হচ্ছে 3,343 করে। তাহলে টোটাল ডেপ্ট বাই টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে 762 ইন্টু 343, এটা করো ক্যালকুলেশন। তাহলে এখানটায় দেখো 7 2 14, তো তাহলে মনে হয় 2 দিয়ে করলে হয়ে যাবে। 2 2 4, 6 2 12, হ্যাঁ হয়ে যাচ্ছে। এইটা কাটো, এটা 2 হয়ে যাচ্ছে, এই জিরোর জন্য একটা জিরো চলে আসতো, জিরোটা কেটে দিলে। তাহলে এবার এইটা হচ্ছে 3 সাথে 2 মাল্টিপ্লাই করে দাও। তাহলে হচ্ছে হ্যাঁ, তোমার হয়ে যাচ্ছে হচ্ছে তোমার কত পার ইনস্টলমেন্ট, এটা হচ্ছে তোমার ইনস্টলমেন্টটা। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে কত আসছে গো? তাহলে এটা ইনস্টলমেন্টটা কত আসছে? 20 × 343, মানে 6860, এত টাকা হচ্ছে পার ইয়ার ইনস্টলমেন্ট টাকা দিতে হচ্ছে। সবাই বুঝতে পেরেছো? ওকে, দেখি। আচ্ছা, এই তো মার্কেট তো ফাঁকা হয়ে গেছে। তুমি বললে যে সবাই আছি, এই তো 6 জন আছে, তখন তো দেখছিলাম যে 12 না 13 জন ছিল। ওকে ওকে ওকে, চলো তাহলে, সুবিধা নেই, আমরা তাহলে কিছু ম্যাথস করে নিই। আশা করছি কিছু কিছু ম্যাথস তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, ওই যেটা পাঠিয়েছিল পিন্টু ভাই, ওগুলো। আর কিছু হচ্ছে আমরা নিজেরা ট্রাই করব। ওকে, চলো তাহলে। ফার্স্টের ম্যাথসটা দেখো কি বলেছে। দেখো সবাই পড়তে পারছো কি ম্যাথসটা? আমার কাছে বলেছে কিছু পরিমাণ অর্থের ঋণ প্রতিটি, আমার দেওয়া আছে হচ্ছে 125,000, এটা হচ্ছে ঋণ টাকা, দুটি বার্ষিক কিস্তিতে ফেরত দেওয়া হয়। যদি সুদের হার আর ভ্যালু দেওয়া আছে 6% হয় এবং বার্ষিক সুদ যদি চক্রবৃদ্ধিতে গণনা হয়, তাহলে ঋণের পরিমাণ নির্ণয় করুন।
সিম্পল। ঋণের তাহলে 6% মানে কত? 6% মানে কত হয়ে যাচ্ছে বলো তো? 3/50। টাইম কত দেওয়া আছে গো? দুটি বার্ষিক কিস্তিতে, তাহলে টাইম দেওয়া আছে হচ্ছে আমার 2। তাহলে তোমাকে প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা ফাইন্ড করতে হবে। প্রিন্সিপাল কত হচ্ছে? 50। অ্যামাউন্ট কত হচ্ছে? আচ্ছা, এটা এইভাবে না রেখে না, একটু সিম্পল ক্যালকুলেশনের জন্য একটু বড় করেই ভাবা যাক। এটাকে 6/100ই রেখে দাও, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে 100 হচ্ছে, আর এখানটায় হয়ে যাচ্ছে তোমার 106। যেহেতু দ্বিতীয় বছর, তাহলে কত হবে? 10,000 হবে। আর এটা হবে 106 এর হোল স্কোয়ার। 106 এর হোল স্কোয়ার করলে কত হবে বলো? 11, 2, 3, 6। এটা তাহলে এইখানটাকে এটার সাথে করতে গেলে কি 106 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে, তবেই তো 11, 2, 3, 6 আসছে। আর এর সাথে যেহেতু মাল্টিপ্লাই করছি, আবার কাজ কি একই, এইটার সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 10600। ওকে। আর এটা তো 10,000 ছিল, তাহলে এদের দুজনের এবার অনুপাতটা লিখে ফেলো। তাহলে 00602। আর এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ তোমার হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে থাকে, 3 দুগুণে 4 একে 7, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2। বুঝতে পেরেছো এটা? এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না, তাড়াতাড়ি বলো। এবার আমার কাছে কি দেওয়া আছে? কিছু পরিমাণ অর্থের ঋণ ছিল, প্রতিটি এত টাকার বার্ষিক কিস্তি। তাহলে কিস্তিগুলো কত? এত টাকা করে, এত ইউনিট করে কিস্তি। কিস্তিগুলো ছিল এত মানে ইনস্টলমেন্ট যেটা আর কি, ঠিক আছে, এত ইউনিট করে। আমাকে বের করতে হবে যে কিছু পরিমাণ মানে এই ইউনিটটা কত হবে, এই ইউনিটটা কত হবে বের করতে হবে। টোটালটা কত দেওয়া আছে? 2,125,000 বাই হয়ে গেল 1,1,2,3,6 ইন্টু আমাকে বের করতে হবে 20600, এইটার ভ্যালু বের করতে হবে। এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে অখণ্ড মান বিবেচনা করো, মানে এটার যেটা ইন্টিজার পার্ট আসবে সেটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করে অ্যাড করতে হবে। এই আর কি ব্যাপার। আচ্ছা, 100 তাই তো। উম, 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 হুম। এটা ক্যালকুলেশন করতে হবে, একটু বড় হবে এই যে আর কি। তোমরা কি ক্যালকুলেশনটা করবে এখন? তো যদি করতে চাও করতে পারো, করে বলো দেখি, আমি ততক্ষণ একটু চুপ করে থাকি। অপশন সি আসছে। তাহলে অপশন হলো 3, মানে হচ্ছে 229,174। এটা ইন্টিজার পার নিতে বলেছে, মানে এটা পয়েন্ট সামথিং থাকবে, কিন্তু আমরা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে নেব। বুঝতে পেরেছো সবাই? আমরা হচ্ছে নেব কোনটা? আমরা নেব হচ্ছে 3 নম্বরটা, এটা অপশন সি। নেক্সট প্রবলেম চলো। সোহন বার্ষিক 20% সুদের হারে চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ধার করেছিল। সুদ প্রতি বছর যুক্ত হতো এবং তিনি 3টি সমান কিস্তিতে টাকাটা পরিশোধ করেছে, মানে 3টে হচ্ছে সমান কিস্তিতে পরিশোধ করে। 3 বছর তোমরা ভাবতে পারো, প্রতি কিস্তিতে প্রতি বছরের শেষে পরিশোধ করা হতো, মানে 3 বছর লেগেছে আর কি। যদি প্রতিটি কিস্তির পরিমাণ এত টাকা হয়, তাহলে সোহন কত টাকা ধার নিয়েছে? 20% মানে কত? 1/5। 20% মানে কত? 1/5। তাহলে আবার সেই লিখে ফেলো, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। তাহলে 5 হলে এটা হয়ে যাবে 6। যেহেতু আমার কাছে বলে দিয়েছিল 3টি সমান কিস্তি মানে 3 বছর, তাহলে 5 স্কোয়ার হয়ে যাবে 25, 6 স্কোয়ার হয়ে যাবে 36। তাহলে 6 কিউব হয়ে গেল 216, আর 25 125 হয়ে গেল। ঠিক আছে, এবার 216 বানাতে গেলে এর সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে, এর সাথে আবার তোমার 6 স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে। মানে অ্যাকচুয়ালি এর সাথে 36 মাল্টিপ্লাই করো, এর সাথে তুমি 6 মাল্টিপ্লাই করো, আর এটা তো 125 ছিল, সেটাই থাকবে। তাহলে 216, এটা তোমার 3 টাইমস হয়ে যাবে, 3 6 18। এটা 3 একে 3 হলে আর 4 হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে গেল। আর এইটা হয়ে যাচ্ছে তোমার কত? এটা কত হয়ে যাচ্ছে? 25 6 কত হয় গো? 150। আর 36 ইন্টু 5 কত হয়ে যাচ্ছে? আহ কত হচ্ছে? 5 6 30, 3 5 3 15, 3 18, 80। তাহলে 5 হলো ফার্স্ট এরটা, 8 9 10, 5 15, 5 হাতে থাকে 1, তাহলে হয়ে গেল 4। এইটা। তা এবার আমাকে কি বলেছে? আমাকে বলছে যে কিস্তির পরিমাণ কত দেওয়া আছে? 1250। 1250 কিস্তির পরিমাণ, কিস্তির ইউনিট কত? 216 করে। আমাকে বলেছে তাহলে কত টাকা ধার, আমার টোটাল ধার কত? 455। এটা সিম্পল ক্যালকুলেশন হবে।
এটা ক্যালকুলেশন করলে কি আসছে? সবাই দেখে একটু বলো। 6 7 8 9 9 দিয়েই তো মনে হয় চলে যাচ্ছে। 5 6 7 8, হ্যাঁ 9 দিয়ে তো যাচ্ছে। 9 দুগুণ 2633 আসছে তাহলে। তাহলে এটা চলে আসছে হচ্ছে 2633। সবাই বুঝতে পেরেছো ভাই অঙ্কগুলো কিভাবে হচ্ছে? যারা আছো অ্যাটলিস্ট তারা? রাজু বুঝতে পারছে? আচ্ছা, রোহিত থামস আপ দিয়ে দিয়েছে। ওকে, ইপসেতা তোমার কি খবর? বুঝতে পারছো এগুলো? ওকে, কিছু অঙ্ক করলে তবে একটু মানে আরো আইডিয়াটা ক্লিয়ার হবে, মানে শুধু থিওরি পড়লে তো আর হবে না। আচ্ছা, এটাকে আমি একটু বড় করি তাহলে পড়তে সুবিধা হবে। এটা এত বড় হয়ে যাচ্ছে নাকি? হুম, দেখো বলছে পি পরিমাণ ধনরাশি ধার করা হয়েছিল দুটি সমান বার্ষিক কিস্তিতে, মানে তোমার টিটা হচ্ছে 2, টিটা 2, যেখানে প্রতি কিস্তি হচ্ছে কিস্তির পরিমাণ দিয়ে দিয়েছে, মানে ইনস্টলমেন্টটা দেওয়া আছে 35,280 টাকা। যদি তোমার সুদের হার বার্ষিক 5% হয় তাহলে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে পি এর পরিমাণ কত? তাহলে আমাকে বের করতে হবে তোমার হচ্ছে টোটাল প্রিন্সিপালটা কত হচ্ছে এটা বের করতে হবে। আর তোমার 5% আছে না, 5% আছে, 5%কে কি লিখতে পারি? 1/20 লিখতে পারি। তাহলে তোমার হচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট লিখে ফেলো আবার। তাহলে 20 হচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে 21। তাহলে 2 বছর আছে, তাহলে জাস্ট আমাকে স্কোয়ার করে দাও, 20 স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে 400। আর 21-এর স্কোয়ার কত হয় গো? 441, তাই তো? এটাকে 441 বানাতে গেলে যেহেতু 21 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 441 হয়ে যাবে। যেহেতু এটাকে আমি 21 দিয়ে মাল্টিপ্লাই করছি, আমাকে উল্টো দিকটাতেও আমাকে 21 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 410, 410, এই সরি 420, 420 কি বলছি? ঠিক আছে, 420 হলো। তাহলে টোটালটা কত হলো? এটা 820 হলো এটা টোটাল। এটা যদি টোটাল 820 হয়, এটা কত হচ্ছে? 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 882। আমার ইনস্টলমেন্টটা দেওয়া আছে, মানে এইটা দেওয়া আছে, দিস ইউনিট ইজ গিভেন। আমাকে ফাইন্ড করতে বলেছে দিস ইউনিট। সেম, টোটাল ইনস্টলমেন্ট কত? 35280 বাই আমার দিস, যেটা দেওয়া আছে ইনস্টলমেন্টের ইউনিট ইন্টু টোটাল ইউনিট, মানে টোটাল হচ্ছে প্রিন্সিপালের ইউনিট, এইটা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, 3 আসতে 4 আসতে 32, মনে হয় 8 দিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা 8 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 80 হয়ে যাচ্ছে। 80 যদি হয়ে যায় তাহলে হচ্ছে তোমার লাস্টে দুটো জিরো থাকবে, 8 দুগুণে 16, লাস্টে 6 কোনটায় আছে গো? এইটা 2 হচ্ছে অপশন। আমি জাস্ট ইউনিট ডিজিট অ্যাপ্লাই করলাম, 8 দুগুণে 16, যেহেতু 6 হচ্ছে তার, এটা হচ্ছে অপশন হবে। নেক্সট প্রবলেমটা চলো করা যাক। হুম, এটা ভালো অঙ্ক দিয়েছে। এটা সবাই অঙ্কটা পড়ো দেখি। হুম, হুম, অঙ্কটা পড়ো সবাই। পড়েছো সবাই? অঙ্কটা পড়েছো? আমাকে বলছে বছরে Y% সরল সুদের সব। আচ্ছা, কেউ যে অঙ্কটা পড়ে কেউ কি বলতে পারবে, মানে এরকম কি কেউ আছে যে হচ্ছে তোমরা ট্রাই করতে চাও এটা? এখানটায় কিন্তু যত সম্ভব আমাকে বলে দিয়েছে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হবে, কারণ কোথাও চক্রবৃদ্ধি সুদ লেখা নেই, মানে সিম্পল ইন্টারেস্ট আমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, আমাকে বলছে বছরে Y% সরল সুদের হারে 4 বছরের মধ্যে 16,310 টাকার ঋণ পরিশোধ করার জন্য বার্ষিক এত টাকা করে কিস্তি দিচ্ছে। তাহলে আমার প্রিন্সিপালটা দেওয়া আছে, প্রিন্সিপাল আমার কত দেওয়া আছে? 16,310। আচ্ছা, এটা প্রিন্সিপাল নয়, এটা ডেপ, এটা ডেপ দেওয়া আছে, ঋণ পরিশোধ করতে হবে। ঠিক আছে, এটা ডেপ দেওয়া আছে। আচ্ছা, আমার কিস্তি মানে ইনস্টলমেন্টটা দেওয়া আছে, ইনস্টলমেন্ট দেওয়া আছে। ইনস্টলমেন্ট আমার কাছে কত দেওয়া আছে দেখো, 3500, এটা হচ্ছে আমার কাছে ইনস্টলমেন্ট দেওয়া আছে। আমাকে সুদের হারটাও বলে দিয়েছে, রেটটাও বলে দিয়েছে। রেটটা আমাকে কিন্তু এই ওয়াইটাই ফাইন্ড করতে হবে, যেটা Y% দেওয়া আছে। আর টাইমটা হচ্ছে আমার দেওয়া আছে হচ্ছে তোমার 4 বছর, 4 ইয়ার্স, এটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে এখানটায় যে
ওয়াই এর মানটা কত হবে, ওয়াই এর মানটা কিন্তু আমাকে কত হবে হচ্ছে এটা আমাকে জিজ্ঞাসা করেছে। বলো ওয়াই এর মান কত হবে, বলো দেখি তোমরা। দেখো তোমরা একটু ভেবে দেখো, আমার টোটাল ডেপ্থ কত বলেছে, এইটা তো। এইবারে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, হুম, ওটা হচ্ছে, যেটা বলেছিলাম সেইটা হচ্ছে তোমাকে, আহ, আহ, হুম, আমি আমি তোমাদের এইভাবে ভাবতে চাইছি, আমার কাছে টোটাল ডেপ্থ আছে হচ্ছে 16,310, এইটা হচ্ছে টোটাল ডেপ্থ। আচ্ছা, সে তো 4 বছর তো ইনস্টলমেন্ট তো এটা দিচ্ছেই, ঠিক আছে, সে 4 বছর তো এটা ইনস্টলমেন্ট দিচ্ছে, যেহেতু এই ইনস্টলমেন্ট দিচ্ছে, ঠিক আছে, মানে তোমরা একটু, আমি জাস্ট যদি একটু ড্রটা করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে, ধরো ড্রয়িংটা করছি, 4 বছর আছে তো, 1 বছরে দিচ্ছে হচ্ছে 3500, সেকেন্ড বছরে আবার দিচ্ছে 3500, 8 বছরে দিচ্ছে 3500, আর ফোর্থ বছরেও দিচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা বাবা, 4 বছরের মাথায় গিয়ে হচ্ছে 3500, এটা ইনস্টলমেন্টটা দিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, আমাকে দেখো আমি কি বলেছিলাম, প্রথমেরটা এইটার জন্য তো 3500 থাকবেই, তারপরেরটা যদি না দিতে চাই 1 বছর, যদি সেকেন্ড বছরে দিতে চায়, তাহলে সেটা তো তাকে দিতেই হচ্ছে, প্লাস এর উপরে যেটা 1 বছরের সুদ y% সেটাও দিতে হবে। এর উপরে 1 বছরের সুদ y%, তাহলে কত হয়, 35y। এটা বুঝতে পেরেছো সবাই? y% মানে এইটা ইন্টু ওয়াই, আর 1 বছর বাই 100, এই 100-এর জন্য হচ্ছে তোমার দুটো জিরোর জন্য এখানটা দুটো জিরো কাটা গেল। আমি একবার লিখছি, লিখে মুছে বলে দিচ্ছি, এইটা ইন্টু ওয়াই, এটা 1 বছরের জন্য বাই 100, এইটাকেই এই 100-এর জন্য কেটে দিলাম, জাস্ট সেই জন্য বলছি যে 35y। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো সবাই? তাহলে এইটা যখন দিতে যাবে এখানটায়, এটা তো এই মুহূর্তে দিল, এটা হয়ে গেল, এটা যখন দিতে যাবে তাহলে সেটা তো থাকবেই, এর উপরে 2 বছরের সুদ হবে। 1 বছরের সুদ যদি তোমার হয় 35y, 2 বছরে কত হবে, 70y। আর এইটা 3 বছরে হবে সুদ, তাহলে 35 তো থাকছেই, প্লাস 35 ইন্টু, মানে এইটার সাথে আবার 35 যোগ করে দাও, মানে 105y। তাহলে টোটাল তো এই টাকাটা এ দিচ্ছেই, প্লাস এই টাকাটাও সে দিচ্ছে, এইখানটায় এটা কত হচ্ছে দেখো, টোটাল মিলিয়ে কত হচ্ছে বলো দেখি তো, 35 মানে 101/4, তোমার হচ্ছে 000, এইটা হচ্ছে প্লাস 105, 135 মানে হচ্ছে 140, আর 170 মানে 210, তাই তো? এটা সবাই বুঝতে পেরেছো? এত দূর অব্দি সবাই বুঝতে পেরেছো? এইবার দেখো, আমার কাছে এটাই তো, তাহলে এইটাই যেটা টোটালটা দিচ্ছে সেটাই তো আমার টোটাল ডেপ্টটা, মানে আমি তাহলে 210y, আমি কি বলতে পারি, 210y মানে হচ্ছে টোটাল ডেপ থেকে এই টাকাটা বিয়োগ করে দিই, সেটাই হয়ে যাবে। তাহলে টোটাল ডেপ থেকে আমি 14,000 টাকা বিয়োগ করবো, 14,000 টাকা বিয়োগ করলে থেকে যাবে আমার 2,310 টাকা। তাহলে আমার ওয়াই এর মানটা কত বেরিয়ে যাবে, 2,310 বাই 2,000, এত। তাহলে কেটে দাও, 21 করে গেলে যত সম্ভব 11 হচ্ছে এটা। তাহলে আমার কাছে 11% উত্তর আছে কি? হ্যাঁ, 11% উত্তর আছে। সবাই কি বুঝতে পেরেছো? বলো। আমরা কিন্তু অন্য অঙ্কগুলোতে দেখবে, আমি প্রথম যে অঙ্কগুলো করিয়েছিলাম 100 100 করে ধরেছিলাম, কিন্তু আমার কাছে যেহেতু এখানটায় কিস্তিটা দেওয়াই আছে, তাহলে সেইটা নিয়েই ক্যালকুলেটটা করে দিলাম। সবাই বুঝতে পেরেছো ভাই অঙ্কটা? ওকে, মানে তোমাদের অ্যাকচুয়ালি এই, মানে এই ব্যাপারটা জাস্ট তোমরা কিন্তু মুখে মুখেই করতে পারবে, মানে কেউ যদি একটু ঠিকঠাক ভাবো। দেখো 4 বছরের জন্য 3500 করে তো দিতেই হচ্ছে, তাহলে সেইটা তুমি জাস্ট বাদ দিয়ে দাও, মানে তোমার হচ্ছে 14,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে বাকিটা থাকছে হচ্ছে 2,310 টাকা। এইবারে প্রথমটার উপরে হচ্ছে 0% সুদ লাগবে, তারপরেরটার উপরে আবার 35-এর উপরে তোমার এখানটায় 0% সুদ আছে, এখানটায় তারপরে বাকিটা হচ্ছে 1 বছরের জন্য আছে, তারপরে 2 বছর আর 3 বছর, এই তিনটে জাস্ট যোগ করে মানে 210, মানে ইকুয়াল টু হয়ে যাবে 210y, ইকুয়াল টু হয়ে যাবে 2,310, সেখান থেকে জাস্ট ওয়াই এর মানটা ক্যালকুলেট করে ফেলবে। নেক্সট প্রবলেমটাই যাওয়া যাক তাহলে।
এখানটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশনটা হচ্ছে তোমার একটু মতো ছিল বলে আমি আর কি ওটাকে অ্যাভয়েড করেছি। কোশ্চেনটা পড়ো, অপশন গুলো মানে যেটা অপশন আসবে সেটা তো আমরা করেই ফেলবো, যেটা উত্তর হবে। আহ, বলো দেখি এটা। আহ, আহা, আহা। আমার কাছে বলেছে রাহানা 40,000 টাকা মূল্যের একটি স্কুটি কিনতে চেয়েছিল, ওকে, কোনো অসুবিধা নেই। দোকানদার বলছে যে 25,000 টাকা নগদ অগ্রিম দিয়েছে। দোকানদার আছে 25,000 টাকা নগদ অগ্রিম দিয়ে এবং প্রতি মাসে, এখানটা আবার মাস বলে দিয়েছে, 4,000 টাকা করে 4 মাসের জন্য কিস্তিতে স্কুটিটি বিক্রি করতে রাজি হন। ওকে, এটা হচ্ছে বলে দিয়েছে আমাকে কিন্তু। ঠিক আছে। হুম, দিতে রাজি হন তাহলে কত? হ্যাঁ, কিস্তি পদ্ধতিতে দোকানদার কত শতাংশ সুদে স্কুটিটি বিক্রি করেছিল এটা। তাহলে আগে আমাকে বের করতে হবে যে টোটাল ইন্টারেস্ট কতটা হচ্ছে সে নিয়েছিল, সেইটা হচ্ছে আগে ফাইন্ড করি, তাহলেই হয়। আগে দেখো, টোটাল স্কুটিটার দাম তো 4,000 টাকা, এটা অসুবিধা নেই। দোকানদার কত টাকা পাচ্ছে আগে সেইটা দেখো। দোকানদার পাচ্ছে হচ্ছে 25,000 টাকা প্লাস, এটা দেখো দোকানদার পাচ্ছে 25,000 টাকা, প্রথমে বলেছে 25,000 টাকা, তারপরে প্রত্যেক 3 মাসে 3 মাস যদি দেয় 4,000 করে, সরি 4 মাসের জন্য যদি 4,000 টাকা করে দেয় তাহলে টোটাল 16,000 টাকা দিচ্ছে। তাহলে 25,000 টাকা প্লাস 16,000 টাকা টোটাল কত হচ্ছে বলো দেখি। 41,000 টাকা। এটা হচ্ছে দোকানদার কিন্তু টোটাল হচ্ছে এই টাকাটা পাচ্ছে। আর সেখান থেকে তুমি স্কুটির দামটা বিয়োগ করে দাও, সেখান থেকে স্কুটির দামটা বিয়োগ করে দাও, তাহলে দোকানদারে অ্যাকচুয়ালি পাচ্ছে 1,000 টাকা পাচ্ছে। এটা বুঝতে পেরেছো সবাই? এটা বুঝতে পেরে গিয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইখানটায় তোমাকে একটু অঙ্কটা এইভাবে ভাবো। আমার কাছে দেখো, আমার কাছে 4টে মাস দেওয়া আছে, ঠিক আছে, ফার্স্ট মাস, সেকেন্ড মাস, থার্ড মাস আর ফোর্থ মাস। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্থ মাস। ওকে, এই হচ্ছে ফোর্থ মাস। ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে প্রথম মাসে যখন দোকান, যদি রাহানা যদি স্কুটিটাকে নিতে চায়, প্রথম মাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত টাকা আর কি, মানে এই মুহূর্তে কত টাকা আর কি দিতে হবে, প্রথম মাসে কত টাকা দিতে হবে, 40,000 টাকা মাইনাস 25,000 টাকা, মানে 15,000 টাকা দিতে হবে প্রথম মাসে। সেকেন্ড মাসে যখন দিচ্ছে, সেকেন্ড মাসে কিন্তু 4,000 টাকা শোধ করে দিচ্ছে। সেকেন্ড মাসে যখন দিচ্ছে তখন কিন্তু 4,000 টাকা কিন্তু ও শোধ করে দিচ্ছে। তাহলে সেকেন্ড মাসে যদি ও 4,000 টাকা শোধ করে দেয় তাহলে কত টাকা দিতে হবে বলো? 11,000 টাকা। মানে 11,000 টাকার উপর আমি ক্যালকুলেট করব। 8 বছরে কত হবে, 11,000 থেকে আবার 4,000 টাকা বিয়োগ হয়ে যাবে, হয়ে যাবে 7,000 টাকা। আর লাস্ট মাসে কত দিতে হবে, 7,000 থেকে আবার 4,000 টাকা বিয়োগ করে দাও, 3,000 টাকা। বুঝতে পেরেছো সবাই? এইটা বুঝতে পেরেছো সবাই? দেখো, প্রথমে তো স্কুটিটার দাম ছিল 4,000 টাকা, যদি সে 25,000 টাকা প্রথমেই দিয়ে দেয় তাহলে প্রথম মাসে সে কত টাকার মূলধনের উপরে তাকে ক্যালকুলেট করতে হচ্ছে, 15,000 টাকার মূলধনের ক্যালকুলেট করতে হবে, মানে বলতে চাইছি। এবার 15,000 টাকার পর সেকেন্ড মাসে, 15,000 টাকা তো প্রথম মাসে ছিল, এবার প্রথম মাসে সে 4,000 টাকা দিয়ে দিচ্ছে, তাহলে সেকেন্ড মাসে 15,000 মাইনাস 4,000 11,000 হয়ে যাবে। থার্ড মাসে 11,000 আবার 4,000 দিচ্ছে, তাহলে 11 মাইনাস 4,000 তাহলে 7,000 টাকা হয়ে যাবে। আবার ফোর্থ মাসে তাহলে 7,000 মাইনাস 4,000, যেহেতু প্রত্যেক মাসে 4,000 করে দিচ্ছে না, তাহলে 3,000 টাকা হয়ে গেল। এটা বুঝতে পেরেছো সবাই? এটা সবাই বুঝতে পেরেছো তো? হুম। তাহলে এইটা যেটা হলো, তাহলে আমার তাহলে টোটাল মূলধনটা কত হলো? এই যে প্রত্যেক মাসে যদি তোমরা যদি এটা ভাবো, এখানটায় টোটালটা কত হচ্ছে দেখো, সিম্পল যোগ করো। 7 3 10,000, 10,000 আর 11,000 হয়ে যাচ্ছে 21,000, 21,000 আর 15,000 কত হয়ে যাচ্ছে গো? 21 আর 15-তে তোমার হয়ে যাচ্ছে 36, তাই তো? 36,000। ঠিক আছে, এটা হচ্ছে 36,000। এবার এটা হচ্ছে আমার কাছে কিন্তু মাসে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে কিন্তু মাসে ক্যালকুলেট হচ্ছে। তাহলে আমার কাছে টোটাল হচ্ছে ঋণ ছিল, মানে যেটা হচ্ছে ইন্টারেস্ট ছিল এত টাকা, কার মধ্যে? 36,000 টাকার মধ্যে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে এত টাকা। 36,000 টাকার মধ্যে হচ্ছে আমার কাছে ইন্টারেস্ট হচ্ছে এত টাকা। ঠিক আছে। আর এইটা, আর আমাকে
এটা হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু, এটা কিন্তু আমার কাছে কিন্তু ক্যালকুলেট হয়েছে কিন্তু এটা, ঠিক আছে? এবার এইটার সাথে আমাকে কি করতে হবে? 12 ইন্টু 100 কেন করছি? কারণ আমাকে কিন্তু পার্সেন্টেজে আনতে হবে, সেই জন্য কিন্তু 100 করতে হচ্ছে। বুঝতে পেরেছো? এটা কে কে বুঝতে পেরেছো বলো? 12টা কেন করছি? যেহেতু এটা আমার কাছে মাসে ছিল, বছরে নিয়ে যাচ্ছি, আর পার্সেন্টেজে যেহেতু করছি সেই জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। এই তো 36 তো এখান থেকে চলে এলো। এই যে এই দুটো জাস্ট যোগ করো না, এইগুলো পরপর পরপর যোগ করো, দেখো 36,000 আসছে। আর আমার কাছে টোটাল ইন্টারেস্ট কত দিয়েছিল? 10,000 টাকা। 1000 টাকাটা কার মধ্যে, 1000 টাকাটা কার মধ্যে দিয়েছিল? 36-এর মধ্যে। এটা হচ্ছে তোমার, যেহেতু মাসে মাসে বলেছি, এটা হচ্ছে মাসে মাসে ক্যালকুলেশন হয়েছে, ঠিক আছে? সেই জন্য আমি 12 দিয়ে, এবার পার্সেন্টেজ যদি করছি সেই জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে দেখো কেটে কেটে দেখো কত হচ্ছে। হুম, জিরো কাটো, জিরো কাটো, 12 3 36, তাহলে 100/3%, এটা হচ্ছে অ্যান্সার হবে। তবে বুঝতে পেরেছো? কে আছে আর? আচ্ছা, 6 জন এখনো আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা আছো। যারা বুঝতে না পেরেও যারা আছো তাদেরকে আরো বেশি করে থ্যাংক ইউ। কারণ মানে তোমরা বোরিং কতটা ফিল করছো আমি সেটাই ভাবছি আর কি। আচ্ছা, নেক্সট প্রবলেমটা করো, একই ধরনের প্রবলেম, একই ধরনের প্রবলেম, এটা তোমরা নিজেরা করো। আমি আমি জাস্ট অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করে নিও, এটা এটা আশা করছি তোমরা নিজেরাই পেরে যাবে। আমাকে দেখো কি বলেছে, একটা কম্পিউটার বলেছে 3,900 টাকায় পাওয়া যায়, অথবা তুমি যদি প্রথমে হচ্ছে 19,000 টাকা দিয়ে দাও, আর তারপরে হচ্ছে যদি 42,000 টাকা, 4200 করে যদি প্রত্যেক 5 মাস তুমি যদি দিতে চাও, তাহলে কিস্তির পরিকল্পনা অনুযায়ী বার্ষিক সুদের হার চেয়েছে এখানটায়। এখানটায় হচ্ছে সুদের হার চেয়ে, আগের অঙ্কটাই কি চেয়েছিল আমাকে? আমাকে চেয়েছিল যে সুদের কত শতাংশ। তাহলে একই জিনিস তো না? তাহলে এখানটাও সেই সুদের হার চেয়েছে। তাহলে এটা হচ্ছে তোমরা হোমওয়ার্কটা করে নিও, যদি না পারো নেক্সট দিন করবো, কারণ ভিডিও লেন্থটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, বুঝলে তো? নেক্সট প্রবলেমটাই চলো। হুম, এই প্রবলেমটা দেখো, সবাই পড়ে দেখো। বছরে 48% খরচ সুদের হারে, তাহলে আমার 8টা দিয়ে দিয়েছে তোমার 48%। ওকে, এত করে 5টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা হলে মোট ঋণের পরিমাণ কত? হুম, এটা ভালো অঙ্ক। মাসিক কিস্তিতে বলেছে, যখনই তোমার মাসে চলে আসবে, তাহলে আমি কি বলেছিলাম, এটাকে 12 দিয়ে ভাগ করে ফেলো। 48টাকে, যেহেতু আমাকে এটা কি পার অ্যানাম ছিল না, এত পার অ্যানাম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 48/12% পার মান্থ লিখতে পারি। তাহলে 12 3 48, 3% পার মান্থ হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? তাহলে মোট ঋণের পরিমাণ কত? এটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে হচ্ছে মোট ঋণের পরিমাণটা কিন্তু কত, এটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এখানটা একটু ভালো করে দেখো, এখানটায় তুমি 100 ধরে করো, সেটা সুবিধা হবে। তাহলে প্রথমটা 100 হবে, পরেরটা হবে 103, টোটাল 5খানা আসবে। তারপরেরটা হবে 106, আহ হ্যাঁ, তারপরেরটা হবে 109, তারপরেরটা হবে 112। সিম্পল যোগ করে দাও, তোমার হচ্ছে কত হচ্ছে গো? 9, তোমার 6 3 9, 9 2 18, 19 20 শূন্য হাতে থাকে 2, তাহলে 2 আর 1 3, আর এখান থেকে 5, 503। হ্যাঁ, আহ, 12, সরি সরি, 12 3, আরে সরি সরি সরি, 12 4 48, 12 3 36। তাহলে এটা দেখো, তাহলে 100, এটা 4 হবে, এটা 8 হবে, জাস্ট 4 4 করে যোগ করে দাও, এটা হয়ে যাচ্ছে তোমার 12, আর এটা হয়ে যাচ্ছে 16। সরি ভাই, নাহলে উত্তর মিলতো না, তুমি ভাগ্যিস বলে দিলে। তাহলে এটা হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে বলো দেখি তো? হ্যাঁ, আর 6 4 10, 10 হয়ে যাচ্ছে, 8 2 10, মানে 20 শূন্য হাতে থাকে 2, তাহলে 2 2 2 4, 4 হয়ে যাচ্ছে, আর এখানটায় 5, 540 ইউনিট, ঠিক আছে? তাহলে 540 ইউনিট হচ্ছে আমাকে ফাইন্ড করতে হবে, যেখানটায় আমাকে কত দেওয়া আছে? 1800। এটা হচ্ছে প্রত্যেকটি সমান কিস্তি, মানে এটা ইনস্টলমেন্ট, তাহলে ইনস্টলমেন্ট কত? 100। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল, মানে ইনস্টলমেন্ট পার মাসের, এইটা মানে আমার কত? 100 ইউনিট। আমাকে বের করতে হবে 540 ইউনিট। ক্যালকুলেশন করলে
আশা করছি হয়ে যাবে কিছু একটা। দেখি 4 5 20, তাহলে 0 আসছে লাস্টে, তাহলে 20, তাহলে ওটা হবে না। যদি 9,963, ঠিক আছে। সবাই ক্যালকুলেশনটা করে নাও, তাহলে একটু সুবিধা হয় আর কি। হুম, হুম। এটার ক্যালকুলেশনটা না তোমরা হচ্ছে, না ঠিক আছে, 9,920 আসছে, 9,963। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো। 2% বার্ষিক সরল সুদের হারে 5 বছরের শেষে এত টাকা পরিশোধ করার জন্য প্রতি বছর কত টাকা সমান কিস্তিতে দিতে হবে। এটা এটা তোমরা বাড়িতে করবে। 5 বছরের শেষে, এক্ষুনি তো আমরা ফাইন্ড করলাম। জাস্ট আমি আমি জাস্ট বলে দিচ্ছি, আমাকে একশোটা বের করতে হবে। তোমাকে 100 করো, 102 করো, 104 করো, 108 করো, সরি 106 করো, আর 108 করো। তাহলে হয়ে যাচ্ছে কত? 8 2 10, 6 2 10, 0 2 5। এইটা মানে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে এইটা। তাহলে এইটা বাই এইটা ইন্টু 100 করে নাও, তাহলে হয়ে যাবে উত্তর। আর চার, কত দিয়ে যাচ্ছে গো এটা? 52 একে 52, আর 52 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে 104, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে। আর এই জিরোর জন্য জিরো কেটে গেল, তাহলে 120 অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো। এটা দেখো ইজি থাকলে এখনই করে নিতে পারবে। যে 5 বছরের জন্য 5 বছরের মধ্যে 10% সরল সুদের হারে এত টাকার ঋণ পরিশোধ করার জন্য প্রতি বছর কত টাকা পরিশোধ করতে হবে। হুম, ঋণ বলে দিয়েছে, ডেপ্ট আর কি দেওয়া আছে। একই তো, 10% করে বলেছে। এটা আর করার দরকার আছে কি? তোমরা ট্রাই করো। আরে 10 বছর, 10 মানে প্রথমে লেখো 100, 110, 120, 130, আর 140। তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 40, 30 70, 80 90, 100, মানে 600 হয়ে যাচ্ছে টোটাল। 600টা দেওয়া আছে আমার কাছে, কত? 5460, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হচ্ছে কত? 100টা। প্রতি বছর কত টাকা করে শোধ করতে হবে, তাহলে এইটা ইন্টু 100 করে দাও। তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, 6 দিয়ে কাটলে তোমার হয়ে যাচ্ছে 910। 910 শিওর তো? 6 লং 54, হ্যাঁ ঠিক আছে, 6 × 6 910। তাহলে এই হচ্ছে মোটামুটি অঙ্কগুলো হয়ে গেল। একটাই অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছি, এটা সবাই পারলে স্ক্রিনশট তুলে না, আর নাহলে তো তোমরা হচ্ছে ইউটিউব থেকেও পেয়ে যাবে এটা। থ্যাংক ইউ প্রত্যেকে যারা ক্লাস করলে। তাহলে রেকর্ডিংটা আমি এখানে বন্ধ করি।